আসসালামু আলাইকুম। ইসকন ইভিনিং টক জি এপিসোড ইনশাআল্লাহ। নাম্বার 3 তে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় অলরেডি আপনারা জানেন। আমরা আমাদের আজকের টপিক হচ্ছে যে সংশয়বাদীদের সিরাতে নববীর দর্পণে। আসলে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় আছি যেটাকে আমরা বলতে পারি, মানে ইসলাম পুরো ওয়ার্ল্ডে এমন একটা অবস্থায় আছে, আমরা বলতে পারি মোহাম্মদ আসাদের ভাষায় ইসলাম একটা ক্রসরোড। ইসলাম প্রশ্নের মুখে অনেক জায়গায়। মানুষ যারা ইসলাম নিয়ে পড়াশোনা করে কিংবা ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকে অনেক রকম প্রশ্ন ইসলাম নিয়ে করে। কেউ দর্শন শাস্ত্রের পয়েন্ট অফ ভিউ থেকে ইসলামকে দেখতে চায় এবং বলতে চায় যে ইসলামের দার্শনিক ভিত্তি অত্যন্ত দুর্বল। কেউ বিজ্ঞানকে মানদণ্ড মনে করে এবং মনে করে যে বিজ্ঞান, ইসলাম বিজ্ঞানের সাথে যায় না এবং ইসলাম একটা অবৈজ্ঞানিক ধর্ম। আবার অনেকে মনে করে যে আজকের যুগের তত্ত্ব এবং তথ্য এগুলো যখন তারা পড়ে তখন মনে করে যে ইসলাম একটা ব্যাকডেটেড রিলিজিয়ন, 1400 বছর আগের একটা ধর্ম, এটা কিভাবে এখন অপারেট করবে। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে এবং অনেকে সংশয়ে পড়ে যায়। অনেকে ইসলাম পালন করে কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে। তো এই জায়গা থেকে আমরা ইসলাম আমাদের টিমটা আমরা চিন্তা করলাম যে এমন একটা টপিক আসুক যেটা যারা ইসলাম নিয়ে কনফিউজ এবং যারা ইসলাম নিয়ে একটু ইনফিরিটিতে কমপ্লেক্সে ভোগে তাদের জন্য একটা টপিক আমরা নিয়ে আসি। আর আমাদের আজকের যিনি অতিথি হিসেবে আছেন, আপনারা সবাই তাকে চিনেন। তিনি একজন তরুণ লেখক। তার বেশ বেশ কয়েকটা বই এবং কাজ আছে এবং একই সাথে তিনি একটা ইসলাম বিরোধী যে প্রশ্নগুলো আসে, ইসলাম সম্পর্কে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য তিনি এবং তার টিম একটা ওয়েবসাইট চালান। আমাদের আজকের অতিথি আপনারা সবাই তাকে চেনেন, জনাব মুশফিকুর রহমান মিনার ভাই। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রাসেল ভাই, ধন্যবাদ। আজকে এই আলোচনাটায় যুক্ত হতে পারে আমি খুবই আনন্দিত, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে বের হয়েছে। বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটি। জি, আমরা আসলে আজকের বিষয়টা আমরা মনে করি যে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য মনে হয় এখনকার যে তরুণ লেখক যারা লেখালেখি করেন সোশ্যাল মিডিয়াতে, আপনি তাদের মধ্যে অন্যতম এবং প্রথম সারির আপনি একজন এবং এটা নিয়ে কাজ করেন। এবং আমরা আশা করছি দর্শকদেরকে আমরা বলতে চাই যে আমরা আজকে খুব ফ্রেন্ডলি একটা ডিসকাশন পাবো এবং এই ডিসকাশনের মাধ্যমে আমরা অনেক বিষয় জানতে পারবো। আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক রকম প্রশ্ন আসে এবং মানুষ অনেক সময় ইসলামকে জানার জন্য প্রশ্ন করে, অনেক সময় ইসলামকে অ্যাটাক করার জন্য প্রশ্ন করে। আজকে পুরো বিশ্বে আসলে ইসলামকে নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেক সময় বিভিন্ন বিষয় পর্যালোচনা হচ্ছে। তো এই জায়গা থেকে মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আসে, যে সংশয় সৃষ্টি হয়, সেটা আমরা আজকে সিরাতে নববীর দর্পণে দেখবো। আসলে আমরা তো সবকিছুই সিরাত থেকে এক্সট্রাক্ট করতে চাই যে আল্লাহ রাসূল তিনি কিভাবে বিষয়টাকে ডিল করেছেন, সেখান থেকে আমরা নিতে চাই বিষয়টা। তো আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে সংশয়বাদী যারা আছেন তাদের সংশয় নিরসনে সিরার গুরুত্ব আপনি কতটুকু মনে করেন এবং সংশয়বাদীদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সিরা কিভাবে আমাদেরকে ডিরেকশন দেয়, এই বিষয়ে আপনার মতামত এবং পর্যালোচনা আমি শুনতে চাচ্ছি। আপনি কাইন্ডলি আপনার ভিডিওটা একটু অন করলে ভালো হয় মিনার ভাই। ভিডিও অন না করি, কারণ হচ্ছে ভিডিও অন করলে মনে হয় একটু স্লো হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে আর কি অডিও। তো ভিডিও অফ রেখে আমাদের দর্শক যারা আছেন আমার মনে হয় ভিডিওটা অন করলে আরেকটু ইন্টারেক্টিভ হবে। জি জি রাসেল ভাই। জি রাসেল ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা একটু কেটে কেটে আসছে, আমি বুঝতে সমস্যা হচ্ছে আর কি। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আলোচনাটা শুরু।
ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমাদের যে সংশয়বাদীদের দাওয়ার ক্ষেত্রে সিরা আমাদেরকে কি করে ডিরেকশন দিতে পারে। তো সত্যি কথা বলতে শুরুতে আমি একটা জিনিস আলোচনা করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সিরার গুরুত্বটা কি। আসলে আমাদের সংশয়বাদীদের দাওয়ার ক্ষেত্রে সিরাটা আমাদের জন্য কেন প্রাসঙ্গিক বা কেন গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে সিরার গুরুত্বের ব্যাপারে কিন্তু আল কোরআনে বিভিন্ন আলোচনা রয়েছে। যেমন আল কোরআনের ভিতরে অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি যে কেন আমরা সিরাটা আসলে অধ্যয়ন করব এবং কেন আমরা সিরা সম্পর্কে জানবো, কেন আমরা সিরাকে আমরা আমাদের জীবনে কেন সিরাকে আমরা ধারণ করব। যেমন কোরআনের ভিতরে সূরা আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে বলা হয়েছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ তাদের জন্য যারা আশা রাখে আল্লাহ এবং শেষ দিনের, এবং যারা আল্লাহকে বেশি করে স্মরণ করে। তো এখানে যেটা আমরা দেখলাম যে আয়াতটাতে বলা হচ্ছে যে যারা পরকালে প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য কিন্তু রাসূলুল্লাহর জীবনে রয়েছে উত্তম আদর্শ। কাজে এখান থেকে আমরা বুঝলাম যে আসলে আমাদের প্রতিটি ক্ষেত্রে কিন্তু সিরা আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আপনি যে প্রশ্নটি করেছেন কি করে আমাদের দাওয়ার ক্ষেত্রে সিরা আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে, তো এখান থেকে কিন্তু আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কাজে অবশ্যই দাওয়ার ক্ষেত্রে আমরা উত্তম আদর্শটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই কিন্তু আমরা পাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নবুয়তি জীবনে, তার জীবনটা তো একটা দাওয়াতি জীবন ছিল এবং তিনি নবুয়ত হবার পর থেকে একদম তার জীবনের শেষ পর্যন্ত তো তিনি একটা দাওয়ার মধ্যেই তার জীবনটা তিনি যাপন করেছেন। তো তার এই দীর্ঘ জীবনে তার সিরা থেকে কিন্তু আমরা দাওয়ার ক্ষেত্রে অনেক দিক নির্দেশনা কিন্তু আমরা পাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী পেয়েছেন, তারপরে তার প্রথম নির্দেশনা ছিল তার যারা নিকটাত্মীয় ছিলেন তাদের মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াতটা প্রচার করা, এবং তারপরে আস্তে আস্তে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত, এরপরে মদিনায় হিজরত এবং সেখান থেকে দাওয়াতের সাথে সাথে জিহাদের সূচনা, এবং এভাবেই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অতিবাহিত হয়েছে। তো আমরা শুরুতেই দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে অনেকগুলো উত্তম আদর্শ রেখে গেছেন। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়ার উত্তম আদর্শ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কলমের 4 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনি মহান আচরণ ও ব্যবহারের উপরে অধিষ্ঠিত। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার আখলাকটা ছিল সবথেকে উত্তম। কাজে প্রথমে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা একটা নির্দেশনা পাচ্ছি যে দাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের আচরণটা হতে হবে সবথেকে উৎকৃষ্ট আচরণ। তো এরপর আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করতে পারি দাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে যেটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে বলেছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ। তারপরে আল্লাহ বলেছেন নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, অর্থাৎ মন্দের মোকাবিলা করো যা উৎকৃষ্টতর তা দিয়ে, তারা যা বলে আমি সেই সম্পর্কে বিশেষ অবহিত। তো এখান থেকে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তিনি যেন মন্দের মোকাবিলা করেন যেটা উৎকৃষ্ট সেটা দিয়ে। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের দাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে নির্দেশনা যেটা আমরা পাচ্ছি আল কোরআন থেকে। এখন একটা প্রশ্ন আসবে, এত কোরআনের নির্দেশনা সিরাতের সাথে এটা কি আমরা কি করে রিলেট করব? এটার উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একবার সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি আমল করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তোমরা কি কোরআন পড়োনি? সাহাবীরা বললেন হ্যাঁ পড়েছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন কোরআনেরই জীবন্ত নমুনা, অর্থাৎ কোরআনের কারিমের ভিতরে যে নির্দেশগুলো দেওয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই নির্দেশগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটে রয়েছে। কাজে কোরআনের যে আদেশ নিষেধ এটা কিন্তু সিরার সাথে একদম সমান্তরাল। আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে সিরা থেকে কিন্তু আমরা আরো দাওয়ার ক্ষেত্রে যে নির্দেশনা পাই সেটা হচ্ছে সূরা তাহার ভিতরে যেটা বলা হয়েছে যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলাল লাইয়িনা। অর্থাৎ দেখুন এখানে কিন্তু
প্রাচীন একজন নবী মুসা আলাইহিস সালামের জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা শিক্ষা উপস্থাপন করা হচ্ছে। বলা হচ্ছে যে তোমরা উভয় ফিরাউনের নিকট গমন করো, সে অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করেছে, তোমরা তার সাথে নরম কথা বলবে। এরপর বলা হয়েছে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা আল্লাহকে ভয় করবে। তো এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ফিরাউন ছিল, মুসা আলাইহিস সালামের সময় যে ফিরাউন ছিল সে কিন্তু পৃথিবীর সব থেকে বড় পাপীদের একজন ছিল, আর মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর সব থেকে প্রিয় বান্দাদের একজন সে সময়। তো দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, অর্থাৎ তাদের সাথে তোমরা নরম কথা বলো, তাতে হয়তো সে উপদেশ গ্রহণ করবে বা ভয় করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ভিতরেও কিন্তু একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, এবং এর সমর্থনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও যে এই জিনিসটা গৃহীত হয়েছে যেটা আমরা দেখতে পাই সূরা নাহলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, অর্থাৎ তোমার রবের পথে তাদেরকে আহ্বান করো হিকমতের সাথে এবং তাদেরকে উত্তম উপদেশ দাও। এবং আরো বলছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, এবং তাদের সাথে তর্ক করো সর্বোত্তম পন্থায়। সুতরাং এখান থেকে কিন্তু আমরা আরেকটা শিক্ষা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে যত বড় পাপী ব্যক্তি হোক তার সাথে উত্তম ভাবে কথা বলা, এই জিনিসটা হচ্ছে আমাদের কোরআনের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার শিক্ষা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই জিনিসটা কিন্তু আমাদেরকে শিখিয়ে গেছে। এরপরে সিরার ক্ষেত্রে আরেকটা এই জিনিসটাকে আমরা বলতে পারি যে বিনম্রতা এবং বন্ধু ভাবাপন্নতা সিরাত থেকে। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা সিরাত থেকে পাই, যেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। যে একটা ঘটনা হয়তো আমরা সবাই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধ বিজয় যখন মুসলিমরা বিজয় লাভ করলো, তখন হচ্ছে একজন ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে এবং সাহাবীদের উদ্দেশ্যে কিছু খাবার পরিবেশন করলো, এবং সেই খাবারে কিন্তু বিষ মেশানো ছিল, বকরির ভুনা মাংস, এবং সেখানে সেই বিষ মেশানো বকরির মাংস খেয়ে একজন সাহাবী কিন্তু মারাও গেলেন রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস মুখে নিয়ে ফেলে দিয়েছেন এবং তিনি জানালেন যে এতে বিষ দেওয়া হয়েছে, এই মাংসটা আমাকে জানিয়েছে। তো এরপর যে ঘটনাটা হলো এটা কিন্তু খুবই একটা বড় শিক্ষণীয় বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ঘটনাটা সহিহ বুখারীর ভিতরে আছে, ইহুদিদেরকে তিনি ডেকে পাঠালেন। তো তারপরে তারা আসলে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই কাজটা তোমরা কেন করেছো? তখন ইহুদিরা বলল যে এই কাজটা আমরা করেছি যদি আপনি একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ রাজা হয়ে থাকেন তাহলে আপনার হাত থেকে আমরা নিষ্কৃতি পাবো, কিন্তু আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আপনার হতে হবে না। তো ওই মহিলাকে জিজ্ঞেস করার পরে সেও যে রিপ্লাই দিয়েছে, মানে ইহুদিদেরকে সবাইকে ডাকার পরে তারা একই রিপ্লাই দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তিনি কি তাদেরকে মারলেন? তিনি কি তাদেরকে বকাবকি করলেন? উত্তর হচ্ছে না। তিনি কি করলেন সেটা কিন্তু সহিহ বুখারীর ভিতরে উল্লেখ আছে। তিনি দেখলেন যে এই ইহুদিরা তার নবুয়তের ব্যাপারে সংশয় পোষণ করছে, সন্দেহ পোষণ করছে, ঠিক আছে, যেটা বর্তমান যুগের জন্য কিন্তু খুবই প্রাসঙ্গিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে বর্তমানেও কিন্তু অনেকেই সংশয় পোষণ করে, সন্দেহ পোষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাদের সামনে তার নবুয়তের সত্যতাটা প্রমাণ করে আসলেন সেটা আমরা এখন শুনি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের পিতার নাম কি? তখন সেই ইহুদিরা মানে বানিয়ে বানিয়ে নাম বলে দিয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমরা ভুল বলেছো। তিনি তারপর সঠিকভাবে তাদের পিতার নামটা বলে দিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিদর্শন তাদেরকে দেখে তার নবুয়তের সত্যতাটা তিনি প্রমাণ করে দিলেন, এবং তিনি কিন্তু তাদেরকে ধমকাধমকিও করেননি। তো হাদিসটা দীর্ঘ, আমি পুরো ঘটনাটা বললাম না, একটু সংক্ষেপেই বললাম। তো আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের ব্যাপারে যতটা সম্ভব তিনি নিদর্শন দেখিয়ে তিনি সেটা প্রমাণ করে তারপর আসলেন। তো এখান থেকে আমরা যে একটা শিক্ষা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতাটা আমরা যতটা সম্ভব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে শিক্ষা রেখে গিয়েছেন, যে সমস্ত তথ্যাবলী তিনি রেখে গেছেন, সেগুলোকে আমরা সবসময় শত্রুদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষাটা আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের পক্ষে যে দলিলগুলো সেগুলো আমরা তুলে ধরে আসব। এটাই হচ্ছে এখান থেকে একটা শিক্ষা। আর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাই সংশয়ের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে সবর বা ধৈর্য। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। তো এখানে আল কোরআনের ভিতরে
বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে সবর বা ধৈর্য ধারণের কথা বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার ক্ষেত্রে যত প্রকারের ধৈর্য ধরা যেতে পারে তিনি সব রকম ধৈর্য তিনি ধারণ করেছেন। আমরা দেখতে পাই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও তিনি ধৈর্য ধারণ করে তিনি তাদেরকে বদদোয়া করেননি, তাদের হিদায়াতের জন্য তিনি দোয়া করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মানুষ হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কটু কথা বলেছে, তাকে মারধর করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের সাথে তিনি তার দাওয়াতটা চালিয়ে গিয়েছেন। তো এখান থেকে আমরা মানে এটা নিয়ে আসলে অনেক দীর্ঘ আলোচনা করা যায়। তো সংক্ষেপে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সিরাত থেকে আমরা একটা শিক্ষা পাচ্ছি যে ধৈর্য দাওয়ার ক্ষেত্রে একজন দায়ীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ধৈর্য হারানো যাবে না। তো এই মানে সংক্ষেপে বলতে হলে যে সংসারের ক্ষেত্রে দাওয়ার ব্যাপারে এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। এই সিরাত থেকে এই শিক্ষাগুলো যে আমরা পাচ্ছি এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে পারি। জি, আচ্ছা, ধন্যবাদ মিনার ভাই। আসলে যেটা দেখা যায় যে বাংলাদেশে সহ পুরো বিশ্বে একটা সময় ছিল যখন মানুষ কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতো, আসলে বুঝতাম যে ওই বিষয়টাতে ডেপথে যাওয়ার কারণেই তার মধ্যে এই প্রশ্নগুলো আসছে। কিন্তু আজকে যদি আপনি দেখেন যে মানুষ ইসলামকে নিয়ে প্রশ্ন করতেছে, তখন কিন্তু সবসময় এটা হয় না যে সে ইসলামকে নিয়ে ডিপলি পড়াশোনা করছে বলেই সে এরকম একটা প্রশ্ন নিয়ে আসছে। বরং যেটা হয় যে ইসলাম বিরোধী যে অথবা ইসলামের এগেইনস্টে যে সাইট গুলো আছে অথবা যে বইগুলো আছে, তারা হয়তো একটা সাইট একটা আর্টিকেল পড়ে অনেকগুলো প্রশ্ন নিয়ে চলে আসলো। তো এই প্রশ্নগুলোর প্যাটার্নও অলমোস্ট মানে সেম অ্যাকচুয়ালি। তো আমার প্রশ্ন আপনার কাছে যেহেতু আপনি অনেকদিন ধরে এই ফিল্ডটাতে কাজ করছেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশে যারা ইসলামকে নিয়ে প্রশ্ন করে তারা সিরাত থেকে আসলে কি ধরনের প্রশ্ন করে? মানে সিরাত তো তাদের কিছু প্রিয় প্রশ্ন আছে আসলে ঘুরে ফিরে। যেমন আমি একটা জিনিস দেখলাম যে রাসূলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে তারা প্রশ্ন করে, চরিত্র নিয়ে প্রশ্ন করে, তার কিছু ধরেন কিছু হাদিস নিয়ে প্রশ্ন করে। তো মোটা দাগে আপনার কাছে মনে হয় কি কি বিষয় নিয়ে তারা আসলে প্রশ্নগুলো করে বলে আপনার মনে হয়, অথবা আপনি দাওয়ার কাজে ফেস করছেন? মিনাত ভাই। আচ্ছা, রাসেল ভাই ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার কোন দিকগুলো নিয়ে ইসলাম বিরোধীরা বেশি প্রশ্নগুলো উত্থাপন করে, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে ইনশাআল্লাহ হয়তো আমরা উপকার লাভ করতে পারবো। তাহলে হয়তো তাদের এই অপপ্রচারগুলো দেখলে হয়তো আমরা ইনশাআল্লাহ ঘাবড়ে যাব না, অথবা আমরা ঈমান হারা হব না ইনশাআল্লাহ, যদি ব্যাপারগুলো আমাদের একটা পরিষ্কার ধারণা থাকে। তো ব্যাপার হচ্ছে যে সত্য কথা বলতে যে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতেই তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে এবং প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো 23 বছর নিয়ে তারা বহু রকম প্রশ্ন করে। তো এইখান থেকে বেশ কিছু প্রশ্নকে আলাদা করে উল্লেখ করা যায়। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের একেবারে শুরু থেকেই কিন্তু তারা বেশ কিছু প্রশ্ন তুলতে চায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবুয়ত পেয়েছেন তখন তার যে রিঅ্যাকশন গুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখে ঘাবড়ে গিয়েছেন, এরকম কিছু বিবরণ রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সহিহ বুখারীতে এরকম একটা বিবরণও রয়েছে যে প্রথম দিকে যখন ওহী আসার পরে অনেকদিন ওহী যখন বন্ধ হয়ে যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি পাহাড়ের উপর উঠে লাফ দিয়ে পড়বার জন্য তিনি যেতেন। এরকম ঘটনা সহিহ বুখারীর ভিতরে আছে। ঠিক আছে, এখান থেকে তারা দেখাতে চায় যে এটা কেমন কথা, তিনি এরকম লাফ দিয়ে পড়তে যেতেন। এটা তো একটা কথা বলা। মাক্কি জীবন থেকে তারা পয়েন্ট বের করে, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন নিয়ে তারা বেশি প্রশ্ন তোলার চেষ্টা করে। যেমন মদিনার জীবনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গিয়েছেন তখন দেখা যায় যে এর কিছুদিন পরেই তিনি কুরাইশদের সাথে তিনি মোটামুটি বিভিন্ন সারিয়া এবং গাজওয়া বিভিন্ন অভিযান তিনি শুরু করেন, যুদ্ধ শুরু করেন, অভিযান চালান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদেরকে অভিযানের জন্য প্রেরণ করেন। তো এইগুলো নিয়ে তারা প্রশ্ন করে, তারা নাউজুবিল্লাহ বলার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি নাকি নাউজুবিল্লাহ ডাকাত সর্দার ছিলেন, নাউজুবিল্লাহ এরকম আপত্তিকর কথা তারা বলে। এটা গেল আরেকটা পয়েন্ট।
এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে অনেকগুলো যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন আল্লাহর পথে, সেগুলো নিয়ে তো তারা প্রশ্ন উত্থাপন করেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবন, তার বৈবাহিক জীবন নিয়েও কিন্তু তারা প্রচুর প্রশ্ন করে। এটা আমার মনে হয় সব থেকে তাদের মুখরোচক মানে পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ এবং এই জাতীয় বিষয়গুলো, এটা তাদের সব থেকে আমি বলবো 1 নম্বরের মুখরোচক পয়েন্ট। এবং এই ব্যাপারটাই মূলত বেশিরভাগ মানুষ সংশয় পড়ছে এবং বেশিরভাগ মানুষের ঈমান হারা হবার পিছনে কারণ কিন্তু এটাই আমাদের দেশের প্রেক্ষাপটে। এই জিনিসটা হচ্ছে একটা বড় পয়েন্ট। এছাড়া ইসলামের বিভিন্ন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ইসলামের বিভিন্ন দিককে তারা নিয়ে এসে মানে নৈতিকভাবে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। যেমন ইসলামে যে দাস প্রথা বা দাসের বিধান আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস রেখেছেন, এই ব্যাপারগুলো নিয়ে তার প্রশ্ন উত্থাপন করতে চায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের খুঁটিনাটি আরো অনেক জিনিস, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যে আদেশ দিয়েছেন যে কিছু, সেই জিনিসগুলো নিয়ে পর্যন্ত তার প্রশ্ন তোলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করা, এই যে নির্দেশ, এই জিনিসগুলো মানে বলা যেতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের আগা থেকে গোড়া পর্যন্ত তারা প্রশ্ন তোলার চেষ্টা করে। তো এখানে আমি তো অনেকগুলো প্রশ্ন বললাম, এগুলো আমি আসলে সলিউশন ইনশাআল্লাহ বলে দিচ্ছি, দর্শকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটার উত্তর আমি বলবো যে এই যে তারা সিরাত পড়ে মানুষের অন্তরের ভিতরে ব্যাধি তৈরির চেষ্টা করে, মানুষকে সংশয় ফেলবার চেষ্টা করে। এই কাজটা তারা কিভাবে করে? তারা কিন্তু সিরা অধ্যয়ন করে, তারা সিরা অধ্যয়ন করে কিন্তু এই প্রশ্নগুলো তারা তোলে। এবং তাদের এই যে ব্যাধি, এই ব্যাধির প্রতিষেধকও কিন্তু সিরার মধ্যেই আছে। সুবহানাল্লাহ, এখানে আমি বলবো এই প্রতিষেধকও সিরার মধ্যে আছে। আমরা যদি তাদের উত্থাপিত প্রশ্নগুলো সিরা থেকে অধ্যয়ন করি, মানে ধরা যাক তারা কোন একটা জায়গায় প্রশ্ন উত্থাপন করেছে, আমরা যদি সিরা থেকে পুরো জিনিসটা পড়ি, তাহলে কিন্তু আমাদের সামনে মানে তারা মানে নাস্তিকরা অনেক সময় আংশিক ভাবে চিত্রটা উপস্থাপন করে। আমরা যদি পুরো চিত্রটা সিরা থেকে অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদের জন্য সংশয়ের আর কোনো সুযোগ থাকে না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের হাকিকত গুলো আর বুঝতে পারি। যেমন আমি শুরুতে একটা জিনিস বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের যেমন শুরুর দিকে তিনি পাহাড়ের উপর থেকে লাফ দেওয়ার যে ঘটনাটা, মানে একেবারে নবুয়তের শুরুর দিক নিয়ে প্রশ্নবিদ্ধ করা, এটা তো আমি বলবো যে ওই যে বর্ণনাটা ওটা কিন্তু মূলত সহিহ বুখারীর যে স্ট্যান্ডার্ড তার সাথে এটা না। অনেক মুহাদ্দিস এটাকে দুর্বল বলেছেন ওই ঘটনাটা, এটা মূল হাদিসের অংশ নয়। প্রথম কথা হচ্ছে এটা মূল হাদিসের আসলে অংশ নয়। দ্বিতীয় কথা, সেই বর্ণনাটা যদি সহিহ হয়েও থাকে, সেই বর্ণনার ভিতরে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাফ দিতে যেতেন, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে থামাতেন, বলতেন আপনি আল্লাহর রাসূল। এখন কথা হচ্ছে যে যার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে, মানে ঘটনাটা যদি সহিহ হয়ে থাকে, তাহলে যার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে সেই তো নিশ্চয়ই সত্য নবী, তাই না? যার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে সে তো সত্য নবী অবশ্যই। কাজেই ঘটনাটা ইটসেলফ বরঞ্চ প্রমাণ করে তিনি আল্লাহর নবী। ঠিক আছে, এরপর যেমন ধরুন মানে আসলে যার সিরা পড়া থাকে না, সে তো এই জিনিসগুলো বুঝে না। সে হঠাৎ করে যদি নাস্তিকদের মুখে অথবা ইসলাম বিরোধী অন্য ধর্মাবলম্বী কারো মুখে ঘটনাটা শুনে, তাহলে কিন্তু সমস্যাটা হয়ে যায়, কারণ সে তখন তাদের বিকৃত ব্যাখ্যা সহ ঘটনাটা শুনছে। কিন্তু কেউ যদি মূল উৎস থেকে আগে জিনিসগুলো পড়া থাকে, তাহলে কিন্তু তারা সংশয় করবার কোনো সুযোগ থাকে না। আবার আমি আরেকটা পয়েন্ট বললাম যে ইসলাম বিরোধীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পরের ঘটনাগুলো নিয়ে বেশি প্রশ্ন তোলে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাবার পরে তিনি যে গাজওয়া এবং সারিয়া যে অভিযানগুলো তিনি পরিচালনা করেছেন বা আদেশ দিয়েছেন সাহাবীদেরকে, এই ব্যাপারেও দেখা যায় যে আমাদের দেশের সাধারণ মানুষ যারা, তারা হয়তো নাস্তিকদের লাইফ থেকে এগুলো তারা শোনে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় গিয়ে নাকি তিনি লুটপাট শুরু করেন, নাউযুবিল্লাহ। তো তাদের মুখে যখন শোনে তারা এবং তাদের আংশিক বিভিন্ন তারা উদ্ধৃতিগুলো দেখে, তখন সাধারণ মানুষ সংশয় করে যায়। কিন্তু কেউ যদি পুরো ঘটনাটা যদি পড়তো, তাহলে কিন্তু তার কাছে এরকম কিছুই আসলে হতো না। যেমন ধরুন শুধু রাহিকুল মাখতুম এই সিরাত গ্রন্থটা থেকেও যদি তারা ঘটনাগুলো পড়তো, তাহলে তারা দেখতো যে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কি ভয়াবহ অত্যাচার নির্যাতন করা হয়েছিল। এরপরে তারা যখন মদিনায় চলে গিয়েছেন, তারপরেও দেখা গিয়েছে যে মক্কাবাসী মদিনাবাসীর উদ্দেশ্যে যুদ্ধ ঘোষণা করে চিঠি লিখেছিল এবং বলেছিল যদি তোমরা এদেরকে আমাদের কাছে ফেরত না দাও, তাহলে আমরা তোমাদের উপর যুদ্ধ করব, তোমাদের নারীদেরকে আমরা দাসী বানাবো। মানে একদম তারা ওপেন ভাবে যুদ্ধ ঘোষণা করেছিল। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার যে রুট গুলো আছে, সিরিয়া সেখান থেকে যে বাণিজ্য কাফেলা যাবার যে রুট গুলো, সেগুলোতে তিনি
সৈন্য মোতায়েন করলেন এবং তারপর তাদের বিরুদ্ধে অভিযান করা শুরু করলেন। তো এই প্রেক্ষাপটটা যদি আমাদের সাধারণ মুসলিম ভাই বোনেরা সিরাহ থেকে পড়তো, তাহলে কিন্তু নাস্তিকদের এই কথাগুলো শুনে তারা মোটেও সংশয় পড়তো না। আবার যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিহাদ গুলো নিয়ে তারা প্রশ্ন করেন, প্রত্যেকটা জিহাদের যদি তারা নির্দিষ্ট করে, আমি বললাম না, তারা যদি প্রেক্ষাপট সহকারে জিনিসগুলো পড়ে, তাহলে কিন্তু তাদের এখানে সংসারের কোনো সুযোগ থাকে না। আমি তো একটা উদাহরণ দিলাম অভিযানগুলো। এরপর যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে আমি একটা জিনিস উল্লেখ করলাম যে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে তিনি আরব উপদ্বীপ থেকে বহিষ্কারের কথা। এখানেও আমরা দেখব যে রাসূল, এটা অনেক দীর্ঘ একটা আলোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সাথে সাথে কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন করা হয়নি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদেরকে তখনই বহিষ্কার করেছে যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা চুক্তিগুলো ভেঙেছিল। এবং এই ব্যাপারে সিরাতে সাহাবীদের সিরাহগুলোর ভিতরে অনেক ডিটেইলস বিবরণ আছে। তো এই বিবরণগুলো নিয়ে আমি একটা লেখাও আছে আমার, তো ডিটেইলস এখানে আলোচনা করলাম না। এছাড়া আরো একটা জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনগুলো নিয়ে তারা যে আসলে আপত্তিগুলো উত্থাপন করে থাকে, আমরা যদি আসলে একটা সিরাত গ্রন্থ যদি আমাদের কারো পড়া থাকে, যেমন রাহিকুল মাকতুম, সিরাত গ্রন্থের কথা বলে কিন্তু রাহিকুল মাকতুম গ্রন্থটার কথা চলে আসে সবার আগে। এটা খুবই সমাদৃত একটা সিরাত গ্রন্থ। তো এইটার ভিতরে কিন্তু আলাদা একটা সেকশন আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি বিবাহের কারণ এবং এগুলোর যে হিকমত গুলো ছিল সেগুলো ডিটেইলস আসলে উল্লেখ করা রয়েছে। এবং বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ নিয়ে নাস্তিকরা অনেক বেশি আলোচনা করে থাকে। তারা শুধু এটাই উল্লেখ করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স খুব কম ছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাম্পত্য জীবনটা কত সুন্দর ছিল, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনেও কখনো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি তার মৃত্যুর পরেও তিনি তার কত প্রশংসা করেছেন, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা তিনি ধরে রেখেছেন, সে অনুযায়ী তিনি কাজ করেছেন, এবং তিনি সর্বোচ্চ হাদিস বর্ণনাকারীদের একজন ছিলেন। এই জিনিসগুলো কিন্তু তারা কখনো উল্লেখ করে না। এবং সিরাত যদি পড়া থাকতো আমাদের সাধারণ ভাই বোনদের, তাহলে তারা জানতে পারতো যে এই যে কম বয়সে বিবাহ করার ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুও কিন্তু এটা নিয়ে তারা কখনো আপত্তি করেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যত বিবাহগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু একই কথা প্রযোজ্য। তো যদি এখানে সিরাত থেকে পুরো ব্যাপারগুলো পড়া হয়, তাহলে কিন্তু আমাদের সাধারণ ভাই বোনদের এখানে সংশয়ের আর কোনো সুযোগ থাকে না। তো আমি এটাই বলবো যে আসলে সিরাত থেকে যে মূলত যে জিনিসগুলো বেশি হাইলাইট করে সেটা আমি উল্লেখ করলাম, এবং এখানে এর সলিউশন গুলো কিন্তু সিরার মধ্যেই নিহিত আছে। জি, ধন্যবাদ মিনার ভাই। আপনার কথা শুনতে শুনতে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আসলে যারা ওরিয়েন্টালিস্ট আছে অথবা যারা ইসলাম বিরোধী বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, তারা কিভাবে আসলে বিষয়গুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করে, তার একটা উদাহরণ আমার হঠাৎ করে মনে পড়লো। মার্গুলিস তিনি একজন প্রখ্যাত ওরিয়েন্টালিস্ট, এবং তার একটা বই আছে লাইফ অফ মুহাম্মদ নামে। ওই বইতে তিনি একটা কথা উল্লেখ করেন যে জিনিসটা এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিতেন, তখন নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করতেন, এবং তিনি আরো বলেন যে তার ওহী নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন তুলতেন। এটা কে বলছেন? মার্গুলিস বলছেন। কিন্তু আমরা যদি হাদিস দেখি, তাহলে আসলে তিনি কোন হাদিসের, তিনি কিন্তু হাদিসেরও রেফারেন্স দিয়েছেন। এখন হাদিসটা যদি আপনি পড়েন, এই হাদিসটা খুবই মশহুর একটা হাদিস, এবং একটু আগে আপনি বললেন যে আল্লাহ রাসূলের সাথে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার সম্পর্ক কত গভীর মধুর ছিল। তারপরেও এই হাদিসটা নিয়ে কিভাবে টুইস্ট করে তারা, একটু দেখেন। হাদিসটা ছিল এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে হে আয়েশা, তুমি আমার উপরে কখন সন্তুষ্ট থাকো এবং কখন অসন্তুষ্ট থাকো সেটা আমি বুঝতে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কিভাবে আপনি বুঝতে পারেন? তখন আল্লাহর নবী বললেন যে তুমি যখন আমার উপরে সন্তুষ্ট থাকো তখন তুমি বলো মুহাম্মদের রবের কসম, আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো ইব্রাহিমের রবের কসম। আসলে এটা যদি আপনি সিরা পড়েন এবং কনজুগাল লাইফ নিয়ে যাদের আইডিয়া আছে, এটা খুবই একটা স্বাভাবিক একটা ঘটনা, এবং এই ঘটনাটাও খুবই নর্মাল, একটা স্বামী স্ত্রীর মধ্যে খুবই নর্মাল একটা মান অভিমানের ঘটনা। কিন্তু মার্গুলিস এই জিনিসটাকে এমন ভাবে উপস্থাপন করছেন যেন মনে হচ্ছে যে আল্লাহ রাসূলের নবুয়তকে খোদ তার স্ত্রী অস্বীকার করতো। তো এভাবে তারা আসলে বিষয়গুলোকে টুইস্ট করতে চাই। ধন্যবাদ মিনাদ ভাই, আপনি খুব সুন্দর কিছু উদাহরণ দিলেন। হ্যাঁ, রাসেল ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনি বলেছেন, এখানে আমি কয়েকটা পয়েন্ট যোগ না করেই পারছি না। সেটা হচ্ছে যে দেখেন, এখানে মানে
মানে সাধারণ যে ভাই বোনেরা তারা দেখা যায় এই ব্যাপারটাই কিন্তু ঘটে। যেমন ধরুন এই যে মানিবেলেথের যে কথাটা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি নবুয়তকে অস্বীকার করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে, এটা তো হচ্ছে তার নিজের কনক্লুশন। তো নিজের কনক্লুশনের সাথে হয়তো ফুটনোট একটা হাদিসের রেফারেন্স দিয়ে দেন তারা। তো এই জিনিসটা কিন্তু হয়, সব জায়গাতেই হয়। মূল রেফারেন্সটা যদি কেউ চেক করে তাহলে দেখবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একবার তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের কসম, আরেকবার বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। তো এখানে নবুয়ত কিন্তু অস্বীকার করারটা কোথায় হলো? ইব্রাহিম আলাইহিস সালামের রব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তো একই, তাই না? কেউ যদি মূল ঘটনাটা সিরা থেকে দেখে তাহলে কিন্তু এখানে কেউ সংশয় করে না। আরেকটা জিনিস দেখে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাম্পত্য জীবনের কতগুলো মানে ঘটনা যে রয়েছে, মানে বিগ পিকচার আছে। যেমন ধরেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তো কম বয়সে বিবাহ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এরকম ঘটনা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কুস্তি খেলা সেটা তিনি দেখাতে নিয়ে গেছেন। তো ঠিক আছে, তা যত মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল করে রেখেছেন পর্দার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ ঠায় তিনি তার সাথে দাঁড়িয়েছিলেন, একটু তিনি বিরক্তি প্রকাশ করেন। তবে এরকমও দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মাংস মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখান থেকে কামড় দিয়ে মাংস খেতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই মাংস একই জায়গায় তিনি কামড় দিয়ে খেতেন। এটা একটা কি ভালোবাসার একটা নিদর্শন। তারপরে দেখুন পানি খাওয়া, গ্লাসে একই জায়গায় মুখ দিয়ে পানি খাওয়া, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত চতুর্থ সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবী। তো দেখুন বিপুল পরিমাণ হাদিস কিন্তু তিনি বর্ণনা করেছেন। তিনি সত্যি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এতই নিপীড়ন করে থাকেন, যেটা হচ্ছে ইসলামের শত্রু বলে নাউজুবিল্লাহ, ঠিক আছে, কেউ কি তাহলে মানে এভাবে যদি নিপীড়ন করে থাকতেন তাহলে কি এত হাদিস তার এভাবে বর্ণনা করে? মানে মানে এভাবে হাদিস কি বর্ণনা করে, তার আদর্শ কি এভাবে ধারণ করে? এটা তো করে না, তাই না? স্বাভাবিকভাবেই সেটা সে করে না। কিন্তু দেখা গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সবসময় গর্বিত ছিলেন, সবসময় তিনি তার মানে অনুগত ছিলেন, তার জীবনেও তিনি অনুগত ছিলেন, তার মৃত্যুর পরেও তিনি অনুগত ছিলেন দেখা যায়। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রাসেল ভাই, এটা আমি যুক্ত না করে পারছি না, মানে কয়েক সেকেন্ড একটু বলে দিই। এখানে কিন্তু ইসলাম বিরোধীরা একটা কথা বলে নাউজুবিল্লাহ, যে পিডোফাইল বলতেছে, নাউজুবিল্লাহ শিশুকামী বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটা জিনিস না বলেই পারছি না, এই যে খারাপ কথাটা, এটার সলিউশন কিন্তু সিরার মধ্যে আছে। যেমন ধরুন পিডোফাইল বা শিশুকামীদের একটা বড় একটা উপসর্গ হচ্ছে যে তারা তাদের আইকিউ লেভেল এবং স্মৃতিশক্তি অনেক কম থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পিডোফাইলদের একটা বৈশিষ্ট্য শিশুকামীদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু কিন্তু এটা বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইকিউ কম ছিল বা তার স্মৃতিশক্তি কম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিপুল পরিমাণ তিনি আয়াত বর্ণনা করেছেন এবং তিনি কোরআন যেভাবে তার থাকতো মুখস্থ থাকতো, ঠিক আছে, তার শত্রু বলতে পারবে না যে তার স্মৃতিশক্তি কম ছিল বা তার আইকিউ কম ছিল। বরং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় বড় শত্রু বর্তমান যুগে তারাও এটা স্বীকার করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বুদ্ধিমান ব্যক্তি ছিলেন এবং তিনি অত্যন্ত দক্ষ একজন লিডার ছিলেন। এটা তার সবথেকে বড় শত্রু এটা স্বীকার করে। এইখানে যে খারাপ কথাগুলো তারা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, এই জিনিসগুলো কিন্তু সিরাহ সম্পর্কে যদি আইডিয়া থাকে সবার, তাহলে কিন্তু এই জিনিসগুলো আর অন্তরের ভিতরে খারাপ প্রভাব ফেলার কোনো সুযোগই পায় না। জি রাসেল ভাই, ধন্যবাদ। জি ধন্যবাদ মিনা ভাই। আপনার প্রশ্নের উত্তর শুনতে শুনতে আমার একটা জিনিস একটু মনে পড়লো, অথবা হাসান আল বান্না তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন একবার, যে ইসলাম বিরোধীরা অথবা ইসলামকে নিয়ে যারা প্রশ্ন করে তারা আসলে আমাদেরকে যে পরিমাণ ব্যস্ত রাখে ওই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে, আমরা ইসলামের হীরকখনিকে খুঁজে বের করতে অক্ষম হয়ে যাই। তো এখন আপনি অনেকগুলো উদাহরণ দিলেন, এটা জাস্ট আমি জানার জন্য প্রশ্ন করছি যে আপনি কি মনে করছেন অথবা আপনার কি মনে হয় যে আমরা এই সংশয়বাদীদের এই প্রশ্নগুলো নিয়ে যখন খুব বেশি ডিপে যাচ্ছি অথবা এটা নিয়ে কথাবার্তা বলছি, আসলে কি বিষয়টা এরকম যে আমরা কিছুটা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নিচ্ছি? আসলে সিরা থেকে এটা নিয়ে আসলে কোনো উদাহরণ অথবা কোনো কিছু আপনি কি ওভাবে কোনো একটা পর্যালোচনা আপনি দেখাতে পারেন কিনা, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে না আমরা আসলে তাদেরকে যেভাবে রিফিউট করতে চাচ্ছি এটা সিরার দর্পণেও এটা ওকে আছে, এরকম কোনো বিষয় কি আপনি আমাকে জানাতে পারবেন? আসসালামু আলাইকুম, ইন্টারফেয়ার করার জন্য। হ্যাঁ মিনার ভাই, আমি কবির বলছিলাম। জি 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 কবির ভাই, আসলে সরি আপনাদের আলোচনাটা শুনছিলাম, আমি খুব দুঃখিত একটু ইন্টারফেয়ার করার জন্য। বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা খুব স্মুথলি যাচ্ছে তখন মিডিয়া অফ থাকার পরে আমরা কি একটু
একটু অন টেস্ট বেসিসে জাস্ট ভিডিওটা অন করে দেখা যায় কিনা মিনার ভাই, যদি দেখি যে প্রবলেম হচ্ছে সাথে সাথে অফ করে আবার এখন যেভাবে হচ্ছে এভাবে আমরা কন্টিনিউ করব। হ্যাঁ, অন টেস্ট। জি 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 কবি ভাই, আমি ভিডিও অন করেছি, হয়তো এখন আমাকে দেখা যাচ্ছে। ভিডিও খুব স্মুথলি দেখা যাচ্ছে মিনার ভাই, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় তাহলে এভাবে চলুক। হ্যাঁ, যদি দেখি আবার প্রবলেম হচ্ছে আবার আগের মতো ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ। জি ইনশাআল্লাহ এখন ঠিক আছে। হ্যাঁ, কন্টিনিউ মিনার ভাই। আচ্ছা হ্যাঁ আচ্ছা, রাসেল ভাই একটা জিনিস বলছে যে আসলে আমরা মানে দাওয়ার ক্ষেত্রে আমরা আমাদের অ্যাপ্রোচটা রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা, যে তারা শুধুমাত্র প্রশ্ন করে যাচ্ছে, আমরা জবাব, আমরা শুধুমাত্র আসছে মনে হয় ইকো আসছে। আচ্ছা এখন আমি যেটা বলছিলাম যে আসলে আমাদের অ্যাপ্রোচ গুলো রিঅ্যাক্টিভ হচ্ছে কিনা। তো শুরুতে আমরা বলবো যে আসলে দাওয়ার ক্ষেত্রে দাওয়া আসলে একমুখী হওয়া উচিত নয়, দাওয়া আসলে বিভিন্ন মুখী হওয়া উচিত। যে শুধুমাত্র এমনটাই হওয়া উচিত না যে তারা শুধুমাত্র প্রশ্ন করে যাবে, আমরা শুধুমাত্র সবসময় জবাব দিয়ে যাব, বিষয়টা যে সময় এমন হবে তা কিন্তু নয়। অবশ্যই আমাদেরও কখনো কখনো পাল্টা প্রশ্ন করতে হবে। তাদের যে আদর্শটা, মানে ইসলাম বিরোধীরা যে আদর্শটা তারা নিজেদের ভিতরে ধারণ করছে, সেই আদর্শ নিয়ে কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন তোলা উচিত। এবং সত্যি কথা বলতে সুন্নাহ এবং সিরাত থেকে কিন্তু আমরা এই জিনিসটা দেখি যে যেমন ধরুন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এদের ব্যাপারে কোরআনে কিন্তু অনেক আয়াত রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এদের সাথেই ডিল করেছেন। এবং দেখা গেছে যে কোরআনে আল্লাহ তাআলা তাদের যে বিভিন্ন তারা প্রশ্ন করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী তিনি দাওয়াগুলো দিয়েছেন। এবং একই সাথে তাদের পক্ষ থেকে যখন প্রশ্নগুলো আসতো তখন সেটারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেন। তা আমার মনে হয় হ্যাঁ, দুষ্কৃতি ভাবে না করে আসলে জিনিসটা উভয় যে তাদের প্রশ্ন যে আমরা উত্তর দেওয়ার প্রয়োজন আছে, যে আমাদের মুসলিমদের অধিকাংশ মারাত্মক অজ্ঞতা। তো এখানে উত্তর না দিই, অনেক সময় তাদের অন্তরের যে ব্যাধিটা বাসা বাঁধছে, সেই ব্যাধি ধরেন আগে তো ভ্যাকসিন দিয়ে আমাদেরকে মানে রোগটা দূর করতে হবে, তাই না? এরপরে হচ্ছে রোগটাকে নির্মূল করার জন্য কাজ করতে হবে। তাই আমাদেরকে আসলে উভয় ভাবে জিনিসটা নিয়ে আসলে আমার মনে হয় ঠিক করা উচিত। উভয় ব্যাপারে আসলে সিরাত থেকে আমরা দিক নির্দেশনা পাই। জি রাসেল ভাই। জি ধন্যবাদ। আচ্ছা, আবার আরেকটা প্রশ্ন আপনার কাছে, যে আমরা কিন্তু যারা ভিউয়ার্স আছে তাদের প্রশ্ন নিব। আপনারা ভিউয়ার্স যারা, তারা প্লিজ আমাদের ফেসবুক যে কমেন্ট সেকশন, ওখানে আপনারা কমেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা উত্তর দিবেন। আমরা খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, বাট আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে আমরা হয়তো খুব সবার প্রশ্ন নিতে পারবো না ইচ্ছা থাকলেও, বাট যদি কিছু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ মিনার ভাই আজকে আমাদেরকে দেবেন। আমাদের আরেকটা প্রশ্ন যেটা আপনার কাছে, যে পুরো বিশ্বে যেরকম ইসলাম বিরোধী একটা চিন্তা, একটা দর্শন কাজ করছে, আমাদের দেশেও কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা ইসলামকে নিয়ে বিভিন্ন ভাবে সংশয় প্রশ্ন করে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এদের প্যাটার্নে কিংবা চিন্তায়, তাদের আইডিয়াসে আপনি মিল অমিল গুলো আপনার পর্যালোচনা আসলে কি, মানে তাদের চিন্তাধারার মধ্যে কি যোগসূত্রতা আছে, নাকি অনেক ক্ষেত্রে, যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি যে বাংলাদেশে যারা ইসলাম বিরোধী যে চিন্তাগুলো ধারণ করে, তারা সাধারণত বাইরের যে সাইট গুলো, সেখান থেকে হয়তো আলিসিনা অথবা ওদের কিছু কিছু আর্টিকেল পড়ে দেন ইসলাম নিয়ে তারা প্রশ্ন করা শুরু করে। তো বিষয়টা আসলে কি, মানে তাদের সাথে আমাদের প্যাটার্নটা আসলে কি, অথবা আমরা কি পড়াশোনা করে আদৌ হচ্ছি, নাকি দেখে দেখে হয়তো যে এটা কি স্মার্টনেস, এটা একটা কারণে, বিভিন্ন কারণে আসলে মানুষ ইসলাম বিরোধী একটা অবস্থা নেয়। তো আপনি একটু মিল অমিল আপনার পর্যালোচনাগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি রাসেল ভাই ধন্যবাদ। সত্যি কথা বলতে যে বর্তমান যুগে মুসলিম উম্মাহ সবথেকে বড় যে ফিতনা মোকাবেলা করছে, এর মধ্যে একটা হলো নাস্তিকবাদের ফিতনা, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। এবং এটা শুধুমাত্র আমাদের দেশীয় যে ফেনোমেনন তা না, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা ফিতনা। এবং বৈশ্বিক যে ফিতনা, এই ফিতনাটার একটা ঢেউ কিন্তু আমাদের দেশেও লেগেছে।
তো যদি আমরা এই বৈশ্বিক প্রেক্ষাপট এবং আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি, মিল অমিলের ক্ষেত্রে যদি বিবেচনা করি, মিল এবং অমিল উভয় আসলে দেখা যায়। প্রধান মিলের দিকটা হচ্ছে যে নিরীশ্বরবাদিতা, মানে আমাদের দেশ বলি অথবা বাইরের দেশ বলি, সব জায়গাতেই যে ধর্মকে রিজেক্ট করবার যে একটা প্রবণতা, এর দিকে তো কমন একটা জিনিস রয়েছে। কিন্তু আমরা যদি অমিলের দিকটা দেখি তাহলে আমরা দেখবো যে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে নাস্তিকবাদ বা নিরীশ্বরবাদ, এখানে একটা জিনিস খুব বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের ব্যাপারটা অনেক বেশি হাইলাইট হয় এবং সেখানে দেখা যায় যে বিবর্তনবাদ কিন্তু পশ্চিমা দেশগুলোর একদম পাঠ্যক্রমের ভিতরেই অন্তর্ভুক্ত আছে এবং সেখানে শিক্ষা ব্যবস্থাটাই এমন যে মানুষ বলি অথবা পৃথিবীতে যে জীবন এবং উৎপত্তি বলি, সেটার একেবারে বস্তুগত ব্যাখ্যা তারা একেবারে পাঠ্যক্রম থেকেই তারা সেগুলো পড়ে আসছে। তো ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে থাকলে আসলে একদম সেভাবেই সে প্রোগ্রাম হবে, মানে অ্যাথেইস্ট বলি বা অ্যাগনস্টিক বলি, সেভাবেই সে আসলে প্রোগ্রাম হয়ে যাবে এটা। এবং পশ্চিমা বিশ্বে মূলত এই জিনিসটাই মানে বেশি ব্যবহার করা হয়, যেটা সেটা হচ্ছে বিজ্ঞান বা এই জাতীয় যে বিষয়গুলো। আর আমাদের দেশে একটা বড় যে জিনিসটা মানে প্রয়োগ করা হয়, আমাদের দেশে কিন্তু যারা অ্যাক্টিভিস্ট, যারা ইসলাম বিরোধী অ্যাক্টিভিস্ট, তারা বেশি কিন্তু বিজ্ঞানের থেকেও তারা বেশি যে কাজটা বেশি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত নৈতিক বিভিন্ন প্রশ্ন তারা উত্থাপন করে। এবং এই জিনিসটা হচ্ছে একটা বড় বলবো, মোটা দাগে পার্থক্য বলবো, যে আমাদের দেশে ওই বিবর্তন বলি বা যেটাই বলি সেটার থেকেও মানে মূলত যারা ইসলাম সম্পর্কে সংশয় করছে তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো, হ্যাঁ, যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন, ইসলামে বাসের বিধান অথবা এই জাতীয় বিষয়গুলো, নৈতিকতার যে দিকগুলো, এই দিকগুলো নিয়ে আমাদের দেশে বেশি হাইলাইট করা হয়ে থাকে। যদিও আমি বলবো না যে বিজ্ঞানকে একেবারেই হাইলাইট করা হয় না, তবে আমি আমার পর্যবেক্ষণ অনুযায়ী যে সমস্ত এক্স মুসলিমের সাথে আমি ডিল করেছি অথবা যে সমস্ত এক্স মুসলিম অ্যাক্টিভিস্টদের আমি কাজ মানে তাদের প্রচারণা দেখেছি, সেখান থেকে আমার মনে হয়েছে মূলত নৈতিকতার দিকটাকেই বেশি হাইলাইট করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খারাপ মানুষ হিসেবে, বর্বর মানুষ হিসেবে নাউজুবিল্লাহ তারা চিত্রিত করার চেষ্টা করে, তারা তাদের মতাদর্শটার প্রচার করে, মানে বলে যে যেহেতু তিনি নাউজুবিল্লাহ, যেহেতু তিনি একজন খারাপ মানুষ ছিলেন, ইসলাম একটা বর্বর ব্যবস্থা নাউজুবিল্লাহ, সুতরাং তোমরা ইসলাম ত্যাগ করো, তোমরা এরকম ঈশ্বরবাদিতে তোমরা এসো, এরকম একটা জিনিস এখানে বলা হয়। আর পশ্চিমা যে ব্যাপারটা সেখানে আসলে মূলত বিবর্তনবাদ বা এই জিনিসগুলোর দিকে বেশি হাইলাইট করা হয়। অবশ্য উভয় জায়গাতেই আমাদের দেশগুলো বা বৈশ্বিকগুলো উভয় জায়গাতে উভয়টারই ব্যবহার আছে। তো আমার দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে যে বিজ্ঞানের ব্যাপারটা পশ্চিমে একটু বেশি আর আমাদের এখানে নৈতিকতার এই ব্যাপারটা একটু বেশি, এটা আমার কাছে ব্যক্তিগত পর্যবেক্ষণে মনে হয়েছে। আচ্ছা, ধন্যবাদ মিনাদ ভাই। আমাদের একজন ভিউয়ার্স মাহমুদুল হাসান তিনি প্রশ্ন করেছেন যে নাস্তিকদের যে সকল ভ্রান্ত চিন্তাধারা সেগুলোর উৎপত্তি স্থল কি? খুবই রেলেভেন্ট একটা প্রশ্ন। আমি এই প্রশ্নটা এই জন্য নিলাম, আমি আসলে আপনার প্রশ্নের সাথে একটা জিনিস চিন্তা করছিলাম যে যারা ওয়েস্টে, যারা ইসলামের এগেইনস্টে কথা বলে, তাদের সোর্স এবং আমাদের সোর্স, যেটা আপনি একটু আগে প্রশ্নের উত্তর দিলেন, এটা কি একই বলে আপনি মনে করেন নাকি সোর্সের ভিন্নতা আছে? আর সেটা থাকলে সেই ভিন্নতাগুলো আসলে কি? একটা বিষয় আমি আপনার কথা থেকে পরিষ্কার হলাম যে পশ্চিমের শিক্ষা ব্যবস্থার কাঠামোটাই আসলে নাস্তিকতা অথবা অ্যাগনোস্টিসিজমের দিকে নিয়ে যাচ্ছে, এটা একটা। আর কি কি কারণ যেটা ওয়েস্টে আছে এবং আমাদের দেশে যে অনেকে একটু অ্যাগনোস্টিক হয়ে যাচ্ছে, সেটা কি কি কারণ বলে আপনি আছে বলে আপনি মনে করেন? আচ্ছা রাসেল ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা হচ্ছে যে এই যে পশ্চিম বলি অথবা আমাদের দেশ বলি, এখানে উৎস কি এক? এই যে নিরীশ্বরবাদিতা বলি বা নাস্তিকতা বলি, যেটাই বলি, এটা উৎস কি? হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে আমাদের দেশ এবং পশ্চিমা বিশ্ব এখানে কিন্তু কমন একটা সোর্সের কথা আমরা উল্লেখ করতে পারি। আর কমন যে সোর্সটা হচ্ছে সেটা হচ্ছে সত্যি কথা বলতে যে সেটা হচ্ছে লিবারেলিজম, সহজ কথা বলে লিবারেলিজম, যে জিনিসটা পশ্চিমে আস্তে আস্তে যে জিনিসটা বিস্তার লাভ করেছে। একটা সময় ছিল যখন ইউরোপের বিভিন্ন দেশ আসলে চার্চ দ্বারা নিয়ন্ত্রিত হতো, চার্চ বা গির্জার দ্বারা, মানে
সে রাষ্ট্রগুলো নিয়ন্ত্রিত হতো। পরে পরে সেই সময়টা দেখা যেত মুসলিমদের সাথে মানে পশ্চিমা বিশ্বের তখন দেখা যেত ইসলাম ভার্সেস খ্রিস্টানরা, এইভাবে তাদের ভিতরে সংঘাতগুলো হতো। দেখা যেত অনেকগুলো ক্রুসেড যুদ্ধ হয়েছে, অনেকগুলো এভাবে ইসলামের সাথে তাদের সংঘর্ষগুলো হয়েছে মূলত খ্রিস্ট ধর্ম বনাম ইসলাম এভাবে। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে ক্রুসেডে পরাজিত সেই শক্তি আস্তে আস্তে তাদের নিজেদের রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা থেকে আস্তে আস্তে ধর্মকে ছুঁড়ে ফেলে দেওয়া শুরু করলো। কেননা তাদের ধর্মের বিভিন্ন অসারতা তাদের সামনে পরিষ্কার হয়ে আসছিল। তাদের মানুষের বানানো যে ধর্মগুলো, মূলত খ্রিস্ট ধর্মের কথাটাই আমি বলছি, তার অসারতা গুলো তারা বুঝতে পেরে আস্তে আস্তে তাদের ভিতরে দেখা গেল যে চার্চ এবং স্টেট, ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করে দেওয়ার একটা মানে মূলত আন্দোলন শুরু হলো। এবং সে সময় তাদের ভিতরে 17 শতক বলে 18 শতক বলে এই সময় তাদের ভিতরে অনেক দার্শনিক তখন আবির্ভাব হয় ইউরোপে। এবং তারা তখন আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন মানে বিশ্ব সম্পর্কেই তাদের নতুন নতুন দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়, মূলত 17 শতক 18 শতক এই সময়টা। তো এই সময় বিশ্ব সম্পর্কে যখন তাদের নতুন দৃষ্টিভঙ্গির যে ইয়েটা হয়, এই সময় থেকে মূলত আস্তে আস্তে এই সময়ের থেকেই মূলত আমি বলবো যে বর্তমান যে নাস্তিকবাদ বলি, অ্যাগনস্টিসিজম বলি, ফেমিনিজম বলি, সবকিছু আসলে মূলত সেই সময়কার যে দর্শনগুলো সেখান থেকে আস্তে আস্তে এই জিনিসগুলো আসলে বিস্তার, এগুলোরই আউটকাম আর কি। আস্তে আস্তে সেখান থেকেই এই জিনিসগুলো আসলে স্ফুরণ ঘটেছে। এগুলো আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তা আমি বলবো যে ইউরোপে যে যেগুলোর উদ্ভব হয়েছে, যে দর্শনগুলো ওই সময় যে বিস্তার লাভ করেছে, সেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমা বিশ্বের যে এই যে ব্যাপারগুলো নাস্তিকতা বলি, এই জিনিসগুলো আস্তে আস্তে বিস্তার লাভ করেছে। এবং এটারই একটা ঢেউ কিন্তু আমাদের দেশে বলি অথবা অন্যান্য মুসলিম বিশ্বে বলি, সেটা ঢেউ কিন্তু ধীরে ধীরে আসলে আছড়ে পড়েছে আর কি, সহজ কথায় বললে। যেমন এই যে পশ্চিমাদের বিভিন্ন দর্শন, বিভিন্ন মতবাদ, তা কিন্তু ওই যে কলোনিয়াল পিরিয়ড গুলোতে আস্তে আস্তে পুশ করা হয়েছে এবং আস্তে আস্তে সেই জিনিসগুলো বিস্তার লাভ করেছে। তো তার কিছুটা অংশ সেই উত্তরাধিকার সূত্রে সেই কলোনিয়াল পিরিয়ডে আমাদের দেশ লাভ করেছে, এরকম বুদ্ধিজীবী শ্রেণী আস্তে আস্তে গড়ে উঠেছে। তো আমি বলবো যে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ইউরোপের যে সেই দর্শনগুলো, লিবারালিজম, এইটা হচ্ছে আমাদের দেশ এবং পশ্চিমা বিশ্ব এখানকার হচ্ছে কমন অ্যানসেস্টর। এবং একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশি যে সমস্ত অ্যাক্টিভিস্ট তারা প্রচার প্রচারণা চালায় তাদের মতাদর্শ, তারা কিন্তু এই জিনিসগুলো বলে, সেখান থেকে উদ্ভূত এবং তারা আমি এটাও দেখেছি তারা নিজেদেরকে বলে যে আমি ইউরোপবাদী, আমি ইউরোপপন্থী, ঠিক আছে, আমি ইউরোপের এই দর্শনে পছন্দ করি। এই কমন কথাগুলো কিন্তু তাদেরকে বলতে শোনা যায় যে অপরের মানে কনসেন্ট নেওয়া, তারপরে হচ্ছে হার্ম প্রিন্সিপাল, অন্যকে ক্ষতি না করা, সর্বোচ্চ সুখ নিশ্চিত করা, এই যে ব্যাপারগুলো, এই কথাগুলো কিন্তু তাদেরকেও মানে আসলে বলতে শোনা যায়। মানে সেই যে ইউরোপ থেকে আসা সেই ইয়েগুলো, মানে ঈশ্বরবাদী বিভিন্ন দর্শনের বিভিন্ন মতবাদ, সেগুলো থেকে। তা আমি বলবো যে এখানের কমন লিঙ্ক হচ্ছে এটা, যে ইউরোপে আস্তে আস্তে যখন রাষ্ট্র ধর্মকে আলাদা করে ফেলা শুরু হয়েছিল, সেই সময় থেকে যে মতবাদ গুলো আস্তে আস্তে এসেছে, এগুলোই হচ্ছে মূলত আমাদের দেশ এবং পশ্চিমা বিশ্বের আসলে যে নাস্তিকতা বলি অথবা এই সমস্ত মতাদর্শ বলি, এগুলোর আসলে কমন আসলে উৎস হচ্ছে এটা। জি মিনার ভাই, আপনি আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। আপনার কথা থেকে আমি যতটুকু বুঝলাম যে পশ্চিমা বিশ্বের মানে ইসলামের বিরুদ্ধে অথবা ইসলাম বিরোধী যে মনোভাব তৈরি হয়েছে, তার মোটা দাগে হয়তো আপনি তিনটা কারণ আপনি এখানে, আমি আপনার কথা থেকে যেটা পেলাম যে একটা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কাঠামোই ধর্ম বিরোধী। সো ইসলাম এজ এ রিলিজিয়ন, তারা ইসলামকে অপছন্দ করে, এটা একটা। আরেকটা হচ্ছে লিবারালিজম সহ সেকুলারিজম এবং বিভিন্ন যে আধুনিক তত্ত্বগুলা, এই তত্ত্বগুলা তাদেরকে ইনফ্লুয়েন্স করে যে ধর্ম থেকে, যেটা ইসলাম ধর্ম থেকেও তাদেরকে দূরে থাকতে, এটা একটা রিজন। আরেকটা রিজন আপনি যেটা বলতে চাচ্ছেন, যেটা আপনার কথাই বুঝলাম, সেটা হচ্ছে তারা তাদের ধর্ম নিয়ে ফ্রাস্ট্রেটেড অনেক জায়গায়। ধরেন একটা সময় ছিল তাদের ধর্মের বিভিন্ন অত্যাচার, অবিচার, যেমন আমরা জানি গ্যালিলিওকে শাস্তি দিচ্ছে তাদের ধর্মের নাম করে। এরকম বিভিন্ন কারণে তারা ধর্মের প্রতি একটু বীতশ্রদ্ধ হয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু তারা ধর্মের জায়গা থেকে তারা সরে এসে তারা আধুনিকবাদী একটা চিন্তাতে
চলে আসার চেষ্টা করলো। এবং ইসলাম যখন তারা এজ এ ধর্ম হিসেবে তাদের কাছে আবির্ভূত হলো, তারা মনে করলো যে ইসলামও তাদের ধর্মের মতো একটা ব্যাকডেটেড রিলিজিয়ন, এইরকম একটা কনসেপ্ট থেকে তারা ইসলামকে অপছন্দ করা শুরু করলো। আমি জাস্ট একটা গল্প মনে পড়ে গেল, আমি এই জিনিসটা একটু আপনার সাথে আপনার এই কথাটার সাথে শেয়ার করি, যে তারা তাদের ধর্ম, এটা খুবই স্বাভাবিক যে একজন মানুষ সে কিভাবে চিন্তা করতে পারে যে একজন মানুষ তাদের গড, মানে তারা তো ইভেন পশ্চিমে এখনো যেহেতু বেশিরভাগ মানুষ খ্রিস্টান, তারা স্বাভাবিক চিন্তায় তো আসে না যে একটা মানুষ যে আমাদের মতোই খায়, আমাদের মতোই পড়ে, এবং ইভেন বাইবেলও যেটা আছে যে জিসাস ওয়েপ্ট, তিনি কেঁদেছিলেন, তিনি একটা মহিলা থেকে জন্মগ্রহণ করেছিলেন, তিনি আমাদের মতো প্রাকৃতিক কাজ করতেন, তিনি কিভাবে গড হন? এটা একটা। আরেকটা হচ্ছে যে তখনকার যে ক্রিশ্চিয়ানিটির যে বিভিন্ন অত্যাচার অবিচার, এই দুইটা জায়গা তাদেরকে বিশেষ করে ধর্ম থেকে দূরে সরায় নিয়ে যায়, এবং এইটা দিয়ে তারা কিয়াস করে যে পৃথিবীর কোনো ধর্মই ঠিক নয়। এবং এই জিনিসটা আমি জাস্ট একটা গল্প আমার মনে পড়ে গেল, মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবিতে এরকম একটা গল্প নিয়ে আসছে যে এক মুদি দোকানদার, তার একটা ছিল, টিয়া পাখি ছিল। তো একদিন টিয়া পাখিটা উল্টাপাল্টা কথা বলতেছিল, এই জন্য তিনি কি করলেন, টিয়া পাখিটার মাথা থেকে কিছুটা পালক কেটে দিলেন। তো টিয়া পাখিটা কিছুটা টেকো টিয়া পাখি হয়ে গেল। এই অবস্থায় একদিন এক টাক মাথাওয়ালা লোক তিনি আসলেন দোকানে। টিয়া পাখিটা তখন ওই লোকটাকে জিজ্ঞেস করলো যে তুমিও কি আমার মতো উল্টাপাল্টা কথা বলছিলে, এই জন্যই কি তোমার মালিক তোমার মাথা তোমার মাথা ন্যাড়া করে দিয়েছে? তো মানে টিয়া পাখিটা তার মতো করে কিয়াস করেছে। আমি বলতে চাচ্ছি যে যারা আজকে ধর্ম নিয়ে একটা কিয়াসে চলে যায়, বিশেষ করে ওয়েস্ট, যে যেহেতু ওই ধর্মটা খারাপ অতএব পৃথিবীর সব ধর্ম খারাপ, যেহেতু ওই আইনটা ব্যাকডেটেড পৃথিবীর সব ধর্মীয় আইন ব্যাকডেটেড, এইরকম একটা মন মানসিকতা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা হচ্ছে ওয়েস্টদের মধ্যে। তা আমি স্পেসিফিক্যালি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে যারা ইসলামের বিরোধী চিন্তা অথবা ইসলাম নিয়ে প্রশ্ন করে, তাদের ইসলাম নিয়ে প্রশ্ন করার মূল কারণটা কি আপনি মনে করেন? এটা কি শুধুই পশ্চিমা ইনফ্লুয়েন্স নাকি আরো কিছু আছে? কি মনে করেন আপনি মিনাল ভাই? আসলে রাসেল ভাই, এখানে ইসলামের যে বিরোধিতাটা যে করা হচ্ছে, এটার কারণটা কি, এটার উত্তরে আমি বলবো যে এটা আসলে বহুমুখী কারণ থেকে থাকতে পারে। প্রথম কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে মানে প্রকাশ্যভাবে যতটুকু আমরা জানি সেটার আলোকেই বলতে হবে, আর অপ্রকাশ্যে কি আছে সে ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রথম কথা হচ্ছে যে বিরোধিতার যে কারণটা প্রকাশ্যভাবে মানে তাদের যে বক্তব্য অনুযায়ী, সেটা হচ্ছে তারা যেটা দাবি করছে তা হলো যে তারা একটা নৈতিকতার একটা মানদণ্ড তারা লালন করে, এবং তারা যেটা দাবি করছে যে তাদের নৈতিকতাটা ইসলামের থেকে উন্নত, এবং ইসলামের যে নৈতিকতা সেটাকে তারা খুবই নিম্ন মানের অথবা তারা বর্বর হিসেবে তারা অভিহিত করে। তাদের বক্তব্য অনুযায়ী যে নৈতিক কারণে তারা ইসলামের তারা বিরোধিতা করে, মানে তাদের বক্তব্য অনুযায়ী, এবং তারা দাবি করে ইসলাম মানবতার জন্য ক্ষতিকর, নাউযুবিল্লাহ, কাজেই তারা ইসলাম বিরোধিতা। এটা হচ্ছে তাদের বক্তব্য। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যারা হচ্ছে এই যে নাস্তিকদের অথবা অন্য যারা তাদের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ইসলাম ত্যাগ করছে, তো এটা একটা মানুষের কমন সাইকোলজি কাজ করে। মানে কেউ যদি একটা মানে নিজে খুব একটা আদর্শকে খুবই সে ভালোবাসতো, সেটাকে সে অনুসরণ করতো, যদি হঠাৎ তার কাছে মনে হয় সে প্রতারিত হয়েছে, সে এতদিন যে আদর্শটা লালন করেছে এই আদর্শটা আসলে তাকে প্রতারিত করেছে, এবং সে যদি সে আদর্শটা ত্যাগ করে তাহলে তার সাইকোলজি কিন্তু এভাবে কাজ করে, সে প্রাণপণে সেটা বিরোধিতা করতে চায়। এবং এটা কিন্তু অনেক এক্স খ্রিস্টিয়ানের মধ্যেও দেখা যায় পশ্চিমা বিশ্বে, যে তারা খ্রিস্টিয়ানিটি ত্যাগ করে যখন তারা অ্যাথিস্ট হয়, তারা কিন্তু প্রাণপণে খ্রিস্ট ধর্মের বিরোধিতা করে। তারা বিভিন্ন জায়গায় খ্রিস্টিয়ানিটি সম্পর্কে খারাপ কথা লেখে, খ্রিস্টিয়ানিটির বিরুদ্ধে অ্যাক্টিভিজমও করে। একই কথা আসলে বাংলাদেশে যারা এক্স মুসলিম যারা, তাদের ভিতরে একই রকম সাইকোলজি অনেক সময় কাজ করে। এজন্য তারা দেখা যায় যে হয়তো তার বিভ্রান্ত হয়ে ইসলামকে তারা ত্যাগ করেছে, এরপর হচ্ছে তার অন্ধভাবে ইসলামের বিরোধিতা করতেই থাকে। এরকম একটা সাইকোলজিও কাজ করতে পারে। তৃতীয় একটা পয়েন্ট যেটা আমি নিজেই দেখেছি, যে অনেক সময় অন্য ধর্মের কেউ, যেটা আমি একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, এজন্য এটা আমি বলছি, অন্য ধর্মের কেউ দেখা যায় তারা নাস্তিক সেজে তারা ইসলামের বিরোধিতা করে, এবং দেখা যায় যে নাস্তিক অ্যাক্টিভিস্টদের ভিউয়ার এবং তাদের একটা বড় অংশ কিন্তু অন্য ধর্মের
কিছু মানুষ, এমনকি আমি এটাও দেখেছি যে অ্যাথেইস্টদের লাইভে তারা ধরাও পর্যন্ত খেয়েছে, এরকম যে হয়তো তারা এরকম এক্স মুসলিম সেজে এসেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সে সূরা ফাতিহাও বলতে পারছে না, মানে সে কোনোদিন আসলে মুসলিম ছিল না। এরকম একটা বিপুল পরিমাণে একটা জনগোষ্ঠী আছে যে তারা আসলে ভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু তারা আসলে ইসলামের প্রতি ঘৃণা বশত তারা দেখা যায় অনেক সময় নাস্তিক সেজে তারা এই কাজটা করে। এটা একেবারে আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি এবং এটা একেবারে প্রমাণিত একটা জিনিস, এটা নিয়ে আমি লাইভও করেছি আর কি। এটা একটা কারণ। এখন প্রকাশ্য কারণগুলো তো এইগুলো যে তারা নৈতিকতার কথা বলে, তারা বিজ্ঞানের কথা বলে, অনেক সময় এক্স মুসলিমদের ভিতরে এক ধরনের বায়াসনেস কাজ করে, সেজন্য তারা ব্যাপক, তারা আরো বেশি করে বিরোধিতা করে, দেখা যায় অন্য ধর্মের কেউ কেউ সেজে করে। এখন এখানে আরো কিছু অপ্রকাশ্য কারণও থাকতে পারে, তো যে ব্যাপারে আসলে আমাদের হাতে কোনো দলিল প্রমাণ নেই, কাজেই এটা মানে আসলে সেটা নিয়ে বেশি কিছু বলবো না। তবে অনেক সময় আমাদের একটা জিনিস প্রশ্ন জাগে আর কি, সেটা হচ্ছে যে মুসলিমরা তো আসলে তাদের দ্বীনের প্রচার করছে এই জন্য যে আখিরাতে আল্লাহ তাআলা এর জন্য প্রতিদান দান করবেন, এর জন্য তো মুসলিমরা তাদের সমস্ত মোটিভেশন গুলো পাচ্ছে, আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের পুরস্কার, এজন্য। তবে একটা জিনিস অনেক সময় প্রশ্ন জাগে আসলে, যে যাদের আসলে আখিরাত বলে কিছু নেই, তারা আসলে কিসের জন্য এত সময় তারা আসলে ব্যয় করে, এত অর্থ ব্যয় করে, ঠিক আছে, মূল্যবান সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, নিজেদের বুদ্ধি মেধা খরচ করে কেন ওয়েবসাইট বানায়, কেন এত ভিডিও বানায়, কেন তাদের লেখাগুলোকে অডিওতে তারা কনভার্ট করে, এই জিনিসগুলো অনেক সময়ের ব্যাপার এবং অর্থেরও ব্যাপার, ঠিক আছে। তো শুধুমাত্র কি আদর্শের জন্যই এগুলো তারা করছে, নাকি এটার পিছনে অন্য কোনো রহস্য আছে, ঠিক আছে। এই জিনিসটা আসলে আপাত দৃষ্টিতে উপর থেকে কি সত্যি আসলে এই ধরনের প্রশ্নগুলো জাগে, তো আমি প্রশ্নটা প্রশ্ন হিসেবে রেখে দিলাম। যদি আমার হাতে কোনো দলিল প্রমাণ আসে তাহলে আমি ইনশাআল্লাহ সেটা আমি করব, বাট আমি জাস্ট প্রশ্ন হিসেবে রেখে দিলাম। অনেক সময় প্রশ্ন জাগে আর কি, যে কিসের জন্য, মানে নাকি এটার পিছনে আসলে অন্য কোনো স্বার্থ আছে, তো এই ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তো আমার নিজের ভিতরে অনেক সময় প্রশ্নটা জাগে, আমি মাঝে মধ্যে অবাক হই। আমি এরকম দেখি যে প্রায় সপ্তাহের 7টা দিনই লাইভ করছে, ঠিক আছে, এবং একের পর এক লেখা লিখেই যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো অনেক সময়ের ব্যাপার এবং জন্য অনেক সময় অর্থ খরচ হয়। মানে কিসের জন্য তারা, মানে এই মোটিভেশনটা আসে নাকি, মানে তারা কি আসলে শুধু আদর্শের জন্য করে, নাকি এর পেছনে অন্য রহস্য আছে? আমি নিজের ভিতরে অনেক সময় প্রশ্নটা আসে, আমি এটা সবার উদ্দেশ্যে প্রশ্নটা আমি রেখে দিলাম। জি রাসেল ভাই। জি মিনার ভাই ধন্যবাদ। আপনার কথা থেকে আমি যেটা বুঝলাম যে বাংলাদেশে মূলত যারা অ্যান্টি ইসলামিক কনসেপ্ট গ্রো করেছে অথবা যারা লালন করে, তাদের মোটা দাগে ধরেন 3-4টা পয়েন্ট আপনি উল্লেখ করলেন। একটা হচ্ছে যে অবশ্যই পশ্চিমা ইনফ্লুয়েন্স, আরেকটা হচ্ছে তারা আধুনিক মানদণ্ডে আধুনিক তত্ত্ব এবং তথ্যে ইসলামকে মাপতে চায়, এবং সে মাপতে গিয়ে তারা অনেক সময় ইসলামকে ভুল বুঝে এবং ইসলাম বিরোধী একটা চিন্তা ধারণ করে। এটা নিয়ে আমি একটা কথা, আমি আমার ভার্সিটিতে যখন ছিলাম তখন একটা ঘটনা আমার মনে পড়ে, যে যারা ভার্সিটি লাইফে যারা দেখেছি, যারা নিজেদেরকে আধুনিক মনা দাবি করে, তারা একটা আধুনিক দল করে। তো একদিন লেখা ছিল আমাদের ভার্সিটির একটা জায়গায় যে একমাত্র সত্য মতবাদ অথবা শাশ্বত মতবাদ মার্কস মতবাদ, লেনিন মতবাদ, শাশ্বত মতবাদ। এখন তাদের সাথে যদি আপনি কথা বলেন, দেখবেন যে তারা ইসলামকে কেন অপছন্দ করে এবং ইসলামকে ব্যাকডেটেড মনে করে। এই কারণেই যে ইসলাম বলে যে ইসলাম 1400 বছর আগে যে কথা বলেছে, যে আইন দিয়েছে, যে বিষয়গুলো বলেছে, এটা আমরা সব সময়কার জন্য শাশ্বত মনে করি। তো তারা বলতেছে না, দুনিয়া পরিবর্তন হবে, মানুষ চেঞ্জ হবে, আপনার তত্ত্ব চেঞ্জ হবে, 1400 বছর পুরনো জিনিস নিয়ে কি আমি পড়ে থাকবো? তারা এই কথা বলে, কিন্তু আবার একই সাথে তারা বলছে যে শাশ্বত মতবাদ হচ্ছে যে মার্কস মতবাদ, লেনিন মতবাদ। এইরকম চিন্তাও তারা ধারণ করে। যাই হোক, যে আধুনিক মানদণ্ডে তারা ইসলামকে ধারণ করতে গিয়ে তারা ইসলামকে ভুল বোঝে। এটা একটা। আরেকটা কারণ আপনি উল্লেখ করতে চেয়েছেন হয়তো, এটা যদিও আপনি প্রমাণ বলেন নাই, আসলেই তাই, যে কোনো কি ম্যাটেরিয়াল গেইন কি আছে তারা ইসলাম বিরোধী যে অবস্থান নিচ্ছে, এটা আসলেই তাই, যে আসলেই তারা কোন মোটিভেশন থেকে কাজগুলো করে। আমি শুধু একটা বিষয় আপনার সাথে যোগ করতে চাই, আমাদের কিন্তু কিছু কিছু জায়গায় একটু সেলফ অ্যাসেসমেন্ট দরকার। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি অনেক জায়গায়, সেটা হচ্ছে আমরা মুসলিমরাও কিন্তু আমাদের ইসলামকে যেভাবে ব্র্যান্ডিং করার দরকার ছিল, যেভাবে প্রেজেন্ট করার দরকার ছিল,
সেভাবে কিন্তু আমরা করতে পারছি না। বিশেষ করে এটা কিন্তু সত্য যে আমাদের ওয়াইজিন যারা এখন বিভিন্ন গ্রামে গঞ্জে এখন ইউটিউবের যুগে ওই জিনিসগুলো কিন্তু চলে আসছে মানে সবার সামনে। তো যেটা দেখা যায় যে তারা এমন কিছু কথা বলে যেটা আসলে ইসলামের মধ্যে নেই, ইসলামের সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই, কিন্তু তারা ইসলামের নামে সেই বিষয়গুলোকে চালিয়ে দিচ্ছে। এবং এই বিষয়গুলো যখন একজন শিক্ষিত মানুষ অথবা যে চিন্তা করে তার কাছে যখন আসে তখন সে ইসলামকে ভুল বোঝা শুরু করে। তো আমি মনে করি যে এটা একটা কিন্তু কারণ হিসেবে আমরা ধরতে পারি, এবং এটা আমাদের একটা সেলফ অ্যাসেসমেন্টের জায়গা থেকে আমরা চিন্তা করতে হবে যে আমরাও কিন্তু ইসলামকে যেভাবে ব্র্যান্ডিং করা দরকার ছিল, যেভাবে এক কথায় আমি আধুনিক টার্মে বলি মার্কেটিং করার দরকার ছিল, বলা দরকার ছিল ইসলাম সম্পর্কে, সেভাবে আমরা কিন্তু বলতে পারছি না। এই বিষয়ে আপনি কি মনে করেন বিনোদ ভাই? বিশেষ করে লাস্ট পয়েন্টটা। এক্স্যাক্টলি রাসেল ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসলে বলেছেন। এটা নিয়ে আমি মানে কিছু যুক্ত করতে চাচ্ছিলাম, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। যে আসলে সত্যি কথা বলতে যে শেষ যে পয়েন্ট আপনি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বর্তমান যে মানুষ অনেকে সংসারের ভিতরে পতিত হয়েছে, অনেকেই তাদের এই যে ইসলাম সম্পর্কে সংশয় পড়ে যাওয়া এবং ইসলাম ত্যাগ করা, এদের অনেকের একটা কমন আমি উত্তর পেয়েছি। সেটা হচ্ছে তারা অনেক সময় মুসলিম বক্তাদের কিছু কথা শুনে তারা প্রভাবিত হয়েছে মানে ইসলাম ত্যাগের ব্যাপারে। মানে এটা কথাটা শুনতে খুব বেখাপ্পা মনে হলো, এটা তিক্ত সত্য। তো অনেক সময় দেখা গেছে যে মুসলিম অনেক বক্তাদের থেকে এমন কথা পাওয়া গেছে যে কথাগুলো আসলে মানে কথাটা এভাবে বলতে খারাপ লাগছে, তারপরও না বলে পারছে না, উদ্ভট কথা। এরকম উদ্ভট অনেক কথা তাদের কানে গেছে। যেমন অনেক মানে দেখা যাচ্ছে মানে হয়তো বিজ্ঞান বিষয়ে হয়তো এমন একটা কিছু বলা হলো, ঠিক আছে, হয়তো কোরআন থেকে একটা মিরাকল বের করার একটা দাবি করলেন, ঠিক আছে, অথচ এবং এটার সপক্ষে তিনি বিজ্ঞান থেকে কিছু কথা বললেন ওই বক্তা, কিন্তু আসলে দেখা গেল তিনি কোরআনের না সঠিক তাফসীর বলেছেন, আর না তিনি সেই বিজ্ঞানের সেই বিষয়টাকে সঠিকভাবে তিনি উপস্থাপন করেছেন। মানে তিনি না কোরআনকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করেছেন এবং অথবা না তিনি বিজ্ঞানকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আছে, দেখা গেছে যে সায়েন্স বলতে গিয়ে সায়েন্স ফিকশন হয়ে গেছে। ঠিক আছে, অনেক বক্তাদের থেকে এরকম কিছু কিন্তু হচ্ছে রিসেন্টলি। আমরা ইউটিউবে এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ দেখছি। ঠিক আছে, তো হয়তো সেই বক্তা হয়তো বুঝতে পারেননি, তিনি হয়তো ভালো নিয়তেই তিনি বলেছেন, কিন্তু আসলে তিনি আধা কাপচা ভাবে জিনিসটা বোঝার কারণে কিছুই আসলে হয়নি। তার উদ্দেশ্য মহৎ হলেও সে তার মানে কাজটা আসলে ভুলে গেছে। তো এরকম একটা ব্যাপার। দ্বিতীয় আরো একটা ব্যাপার, অনেক বক্তা থেকে দেখা যায় অনেক জাল হাদিসের অনেক কাহিনী পাওয়া যায়, যেটা আসলে কোরআনেও নেই, সহিহ হাদিসেও নেই। এরকম অনেক কেচ্ছা কাহিনী অনেক সময় অনেক বক্তা অসতর্কতা বশত বলে থাকেন, এবং সেই কাহিনীগুলো আসলে এমনই উদ্ভট যে সেই কাহিনীগুলো শুনে যখন শিক্ষিত মানুষ যখন শুনে, তখন তারা আসলে চিন্তা করে যান যে এত বড় ইসলামিক বক্তা, এত বড় ভাইরাল বক্তা, তার থেকে এরকম কথাবার্তা, যে ধুর আসলে ইসলাম ধর্মটাই মনে হয় খারাপ, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে অনেক সময় এরকম জিনিস হচ্ছে। অথচ দেখুন এই জিনিসটা কিন্তু হওয়া উচিত নয়। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক বলো। সূরা আহজাবের 70 নম্বর আয়াত। এবং এই আয়াতটার যদি তাফসীর আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এটা আসলে তাফসীর গুলোতে বলা হয়েছে যে এখানে আল্লাহ তাআলা বলেছে ঈমানদারদেরকে সঠিক কথা বলতে বলেছেন। মানে হচ্ছে সেই কথার ভিতরে কোনো ঘুর প্যাচ থাকবে না, বক্রতা থাকবে না, এবং যে তথ্যটা দেওয়া হবে সেটা সঠিক হতে হবে। আমরা যেটা জানি না সেটা বলবো না। আমরা যদি কোনো একটা বিষয় না জানি আমরা চুপ থাকবো, আর যেটা জানি আমরা শুধু সেটাই বলবো। ঠিক আছে, এবং একটা জিনিস আধা আধি জেনে আমরা নিজে ধারণার উপরে ভিত্তি করে বলবো না। ঠিক আছে, এই যে আমরা যদি কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যদি আমরা এই আদর্শগুলো অনুসরণ করতাম, আমাদের বক্তারা যদি করতেন সবাই, আমি সবার কথা বলিনি, কোন কোন বক্তা থেকে এরকম হয়, সবার থেকে এটা হয় না, যারা এটা করছেন তারা যদি কোরআনের এই আদর্শটা, এই নির্দেশনাটা মেনে চলতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এটা কিন্তু একটা বড় একটা সমস্যা হয়ে গেছে। যেহেতু এখনকার যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, এখন দেখা যাচ্ছে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুল করলেও সেই ভুলগুলো ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, যেটা আগেরকার দিনে এই সমস্যাটা ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে হয়তো একজন বক্তা বেশিরভাগ হয়তো তার তথ্যই তিনি সুন্দরভাবে সঠিকভাবে দেন, কিন্তু হয়তো এক জায়গায় তিনি খুব মারাত্মক ভুল করে ফেলেছে, দেখা যায় ওই ভুলটা আরো বেশি প্রচার হয় সোশ্যাল মিডিয়ায়। কাজে আমি বলবো
আমাদের বক্তাদেরকে এখানে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, এবং যে বিষয়ে বক্তব্য দেওয়া হচ্ছে সেই বিষয়ে একটু পড়াশোনা করে এসে, একটু হোমওয়ার্ক করে এসে যেন বক্তব্যগুলো দেওয়া হয়ে থাকে। এবং যে বিষয়ে মানে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান নেই সে বিষয়ে বক্তব্য না দেওয়াই ভালো। কেননা আমরা যারা ইসলামী মানে বক্তব্য দিচ্ছি, আমরা যারা দাওয়াত দিচ্ছি, আমরা কিন্তু এখানে ইসলামের রিপ্রেজেন্টেটিভ হচ্ছি। এখন আমরা যদি এখন যারা অমুসলিম অথবা যারা সাধারণ মুসলিম, তারা সবাই চিন্তা করে মানে যারা ইসলামের বক্তা তাদেরকে দিয়ে কিন্তু ইসলামকে বিচার করে। যদি তারা দেখতে পায় যে ইসলামের বক্তাদের ভিতরে এরকম ভুলভাল হচ্ছে, তাহলে তারা হতাশ হয়ে যায়। তাই থেকে ধর ইসলামের বক্তারা যদি এমন হয় তাহলে ইসলামই মনে হয় আসলে এরকম, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো তা নয়। তো এই জন্য আমি বলবো যে বিশেষ করে বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে আমাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। এটা কিন্তু কোরআনের শিক্ষা, এটা কিন্তু সুন্নাহর শিক্ষা যে আমরা কথা বলার সময় সঠিক তথ্যটা সবসময় দিতে চেষ্টা করব এবং সতর্ক থাকবো। জি মিনার ভাই ধন্যবাদ। আমি একটু শুধু অ্যাড করবো আপনার এটার সাথে। আসলে এটা কিন্তু অনেক আগে থেকে এই জিনিসটা দেখা গেছে যে অনেক সময় এমন অনেক ওয়াইজেন বলেন কিংবা অনেক মানুষ ছিল যারা আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলতেন, এবং এটা আসলে কি চটকদার কিছু বলতে হবে। যেমন ইমাম গাজ্জালি তার ইহইয়া উলুমুদ্দিনে কিন্তু প্রিফেসে কিন্তু কিছু কথা লিখেছেন এরকম, যে তখনও কিন্তু একই অবস্থা, যে মানুষকে ওয়াজ করে কান্নাকাটি করাই ফেলতে হবে, মানুষকে ওয়াজ করে মানে এমন কিছু উপস্থাপন করতে হবে, চটকদার কিছু উপস্থাপন করতে হবে যেন আমি অন্যদের থেকে ডিফারেন্ট। এটা বোঝানোর জন্য তারা এমন এমন কথা বলে বসে যে যেটা ইসলামের বেসিকের সাথে তো যায় না, অনেক সময় ইসলামের এথিক্সের সাথেও যায় না। এরকম কথাবার্তাও অনেক সময় বলে। অনেক সময় তারা অন্যকে খুশি করার জন্য অনেক কথা বলে। আমার একটা কথা হঠাৎ করে মনে পড়ে গেল, আপনার কোন একটা খলিফার আমলে ওই খলিফা তিনি কবুতর পছন্দ করতেন। তখন নাকি একজন সাথে সাথে একটা আল্লাহ রাসূলের নামে চালাই দিলেন যে উনি আল্লাহ রাসূল খুব কবুতর পছন্দ করতেন। মানে ওনার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র ওই খলিফা না, আসলে তখনকার শাসক যিনি ছিলেন তার সান্নিধ্যে যাওয়ার জন্য, তাকে খুশি করার জন্য তিনি এরকম কথা বললেন। তো এখন এটার কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে। মানে তারা এই কথাগুলো কেন বলে, মানে তারা কেন বিশ্বাস করে যে আল্লাহ রাসূলের নামে এইভাবে কথা বলা যায়। এটার একটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে কি, যেমন খ্রিস্টিয়ানিটিতেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। সেন্ট পল তিনি জিসাস মানে ঈসা আলাইহিস সালামের নামে এমন অনেক কথা বলেছেন যেটা ঈসা আলাইহিস সালাম বলেননি, এবং তিনি জিনিসটা এই গ্রাউন্ড থেকে বলেছেন যে মানুষকে সুপথে ডাকার জন্য, মানুষকে সুপথে আনার জন্য, মানুষকে সঠিকতার দিকে আনার জন্য মিথ্যা বলা যায়। এই কনসেপ্টটা ধারণ করে অনেক ওয়াইজিন এই কাজটা করে আসলে। যাই হোক, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। তার আগে আপনি যে কথাটা বললেন যে মানে তারা এমন এমন কিছু বলে, আল্লাহ নিদর্শন নিয়ে কথা বলে অনেক সময়, যে এটা এখানে দেখা গেছে, যেটা অনেক সময় ইন্টারনেট দেখা যায়। যেমন একটু আগে আমাদের একজন ভিউয়ার্স তিনি প্রশ্ন করেছেন যে কুড়িগ্রামে কবর খোঁড়ার সময় বিসমিল্লাহ, সূরা ইয়াসিনের কিছু অংশ, মুহাম্মদ নাম সমৃদ্ধ আরবি হরফ এগুলো ভেসে উঠেছে, এবং তিনি কোরআনের একটা আয়াত, ওই যে সূরা ফুসিলাত 53 লাস্ট আয়াতটা, সানুরিহি আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখাবেন মানুষকে। এই বিষয়টা এই আয়াত কোট করে উনি হয়তো বলতে চাচ্ছেন অথবা প্রশ্ন করেছেন যে এভাবে এটা হতে পারে কিনা, অথবা এভাবে কোরআনের আয়াত আসে কিনা। এটা কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি যে মেঘে আল্লাহর নাম দেখা গেছে, কিংবা ঘোড়ার পিঠের উপরে আল্লাহর নাম দেখা গেছে, কিংবা যে শিশু জন্মগ্রহণ করেছে তার তিনি আরবিতে কথা বলেন, আল্লাহর নাম দেখা গেছে, এইরকম বিভিন্ন কথা শোনা যায়। তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অনেক সময় দাওয়াতি কাজেও অনেকে ইউজ করতে চায়, এবং এগুলাকে দেখিয়ে অনেকে ইসলাম নিয়ে প্রশ্ন তুলে। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাচ্ছেন। জি রাসেল ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, এবং রাসেল ভাই আপনি যে ঘটনাটির কথা বললেন, এমনকি আমি গতকালকে আজকে আমাদের যে লাইভটি হবে, এই লাইভটি হবার ঘোষণা দিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। এমনকি সেই পোস্টের কমেন্টের ভিতরেও গতকালকে আপনি যে ঘটনাটি বললেন, রিসেন্ট ঘটনাটি, সেই ঘটনাটি উল্লেখ করে একজন কমেন্ট করেছেন, একজন ভাই, আল্লাহ তাকে উত্তম জাযা দিন, তিনি দিন প্রচারের নিয়তে এটা করেছেন। তো যাই হোক, আসলে এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখি
যে গাছের উপরে আল্লাহর নাম, মাছের উপরে আল্লাহর নাম, অথবা মোরগ কক কক করে আল্লাহর নাম নিয়ে ডেকেছে, অথবা জার্মানির অমুক বনে গাছপালা লা ইলাহা ইল্লাল্লাহ আকৃতিতে গাছ হয়েছে, অথবা এইরকম বিভিন্ন। আসলে সত্যি কথা বলতে কি আমরা বলবো আমাদের আকীদা হচ্ছে যে কোনো মানে আকীদা তো তহাবির ভিতরে আছে, যেটা যে আমরা আসলে কারামতে বিশ্বাস করি, নেককারদের কারামতে আমরা বিশ্বাস করি। অলৌকিক ঘটনা ঘটতে পারে, ঘটতে যে পারে না তা নয়, কোন ব্যক্তির ক্ষেত্রে এটা কারামত বা অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা চাইলে এটা ঘটাতে পারেন, আল্লাহ কোনো বান্দাকে সম্মানিত করতে পারেন। তবে এটা ওই ব্যক্তির ইচ্ছাধীন নয়, এটা ওই ব্যক্তির ইচ্ছাধীন নয়, এটা আল্লাহর ইচ্ছাটা হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, আমরা কারামত বা অলৌকিক ঘটনা আমরা বিশ্বাস করি। কিন্তু দ্বিতীয় কথা, যে কোনো একটা জিনিস যদি কারামত হয়ে থাকে, মানে যেটা প্রচার করা হচ্ছে, সেটা কিন্তু আসলে ওইভাবে প্রচার করার মতো কিছু না। কারণ ইসলাম প্রচার হয়েছে দলিলের দ্বারা, কোরআন সুন্নাহর দ্বারা, ঠিক আছে? অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকতে পারে, কিন্তু কোন সত্যিকারের ওলির কাজ এটা নয় যে সে নিজের কারামতকে মানে লাগাতার প্রচার করে বেড়ায়। কারণ এটা একজন ভণ্ডর দ্বারাও কিন্তু এরকম অলৌকিক ঘটনা ঘটতে পারে, আল্লাহর ওলির দ্বারা ঘটতে পারে। আর আমরা বর্তমান সময় ইন্টারনেটে যে ঘটনাগুলো দেখি, যে মাছের উপরে আল্লাহর নাম, গাছের উপরে আল্লাহর নাম, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে এই জিনিসগুলো সঠিক না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে এগুলো ফটোশপ করে এই জিনিসগুলো করা হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখেছে যে একটা হয়তো মোরগ এমনি ডেকেছে, হ্যাঁ, ওইটা হয়তো আল্লাহর নামের মতো শোনা গেছে, ওইটাকে দেখা যাচ্ছে ওই টাইমে চালানো হয়েছে। আবার দেখেন মেঘের উপরে হয়তো আল্লাহর নাম। আসলে সত্যি কথা বলতে মেঘের ভিতরে অনেক রকমের ইয়া হতে পারে, আকৃতি হতে পারে। মানুষ যে জিনিসটা চিন্তা করে ওই জিনিসটা অনেক সময় সে মেঘের উপরে দেখতে পারে, ঠিক আছে? তো দেখুন, এইভাবে ইসলাম প্রচার করা আসলে সঠিক পদ্ধতি নয়। কারণ দেখেন, এমনও হতে পারে এই জিনিসটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে। যেমন ধরুন, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়তো আপনাকে দেখালো যে মেঘের উপর ক্রস 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 আকৃতির হয়তো মেঘ, ঠিক আছে? এই দেখে দাবি করলো যে খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম, তাহলে কি আপনি মানবেন? এটি কি আসলে কোনো প্রমাণ হয় যে আকাশে একটা ইয়া দেখা গেল? এইগুলো আসলে প্রমাণ না। অথবা হয়তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী আপনাকে দেখালো যে একটা গরুর মাংসের উপরে একটা ক্রসের চিহ্ন, তাহলে কি আপনি মেনে নেবেন খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম? অথবা একজন হিন্দু ধর্মাবলম্বী আপনাকে দেখালো যে অমুক গাছের পাতার উপরে ত্রিশূলের একটা চিহ্ন অথবা ওম চিহ্ন, এরকম এরকম অনেক জিনিসই দেখবেন। আমাদের দেশে যেরকম এইগুলো দেখা যায়, ভারতে দেখা যায় এরকম যে অমুক জিনিসের উপর ওম চিহ্ন, অমুক জিনিসের উপরে অমুক ধনুক, অমুক ত্রিশূল, এরকম এই জিনিসগুলো হয় আসলে ইন্টারনেটে। এই সব ধর্মাবলম্বীদের ভিতরে এরকম আছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এগুলো আসলে ফটোশপ করা অথবা বানোয়াট কোনো জিনিস। অধিকাংশ ক্ষেত্রে এমনকি নাসির ভাই শুনলে আপনি হয়তো মজা পাবেন, আমি একটা এরকম ছবি দেখেছি যে একটা মানে গরুর মাংস ডোনাল্ড ট্রাম্পের মুখের আকৃতি, ঠিক আছে? ডোনাল্ড ট্রাম্পের মুখের আকৃতি গরুর মাংস, এরকম ছবি আমি দেখেছি। এখন সেটা দেখি যদি কেউ দাবি করে যে ডোনাল্ড ট্রাম্প আল্লাহর ওলি, তাহলে এটা কি কোনো প্রমাণ হবে? এগুলো আসলে কোনো প্রমাণ হয় না। আমার মনে হয় এই ধরনের যে মিরাকল দেখানোর যে একটা ইয়ে, এমন অনেক সময় আমি দেখেছি যে ইচ্ছাকৃত ভাবেও মিথ্যা জিনিস দেখানো হয়। আমি এরকম দেখেছি যে এরকম একটা মানুষ হচ্ছে একটা গাড়ির উপর থেকে এরকম গাছের ডাল সে নিচে ছুটে ফেলেছে, ঠিক আছে? সেটাকে রিভার্স ভাবে প্লে করা হয়েছে, নিচ থেকে ডালগুলো উড়ে উড়ে তার হাতে আসতেছে। এবার রিভার্স প্লে করে দাবি করছে এই যে জিনের প্রমাণ, সুবহানাল্লাহ, আমিন না বলে যাবেন না, ঠিক আছে? এরকম অনেক লাইক পেজ আছে এই কাজগুলো করে। আবার হয়তো নদী ভাঙনে হয়তো একটা গ্রাম হয়তো তলিয়ে গেছে, ঠিক আছে? নদী ভাঙনে সে ভিডিওটাকে রিভার্স ভাবে প্লে করা হয়েছে। দেখা গেছে যে নদীর ভিতর থেকে রিভার্স ভাবে প্লে করার ফলে মনে হচ্ছে কি নদীর ভিতর থেকে এক চট করে একটা এরকম একটা লোকালয় ভেসে উঠে একটা নতুন লোকালয় গঠন হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি অলৌকিক ঘটনা! মুসলমান হইলে শেয়ার করুন, ঠিক আছে? এই ধরনের এটা খুবই একটা খারাপ কাজ। এই কাজগুলো অনেকে ইচ্ছাকৃত ভাবে কাজগুলো করে থাকেন, তারা কঠিন পাপের কাজ করে থাকেন। অনেক এরকম লাইক পেজ আছে, তারা এই কাজগুলো করে থাকে। আমরা তাদেরকে নসিহত করবো এই ধরনের কাজগুলো যেন আমরা না করি। প্রথম কথা, আমাদের এই ধরনের মিথ্যা ভাবে দেওয়া এটা চরম একটা গুনাহ, এটা সওয়াব হবেই না, বরঞ্চ এটা গুনাহ হবে, এটা সওয়াব হবে না। একটা ঘটনা বলেছেন যে এরকম একটা সময় ছিল যখন অনেকে জাল হাদিস বানাতো। এই ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর দৃষ্টি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা কথা বলতো তার স্থান জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম হাদিস বর্ণিত আছে। এটা কঠিন পাপের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি সেটা তার নামে চালানো, এই কাজটা করা যাবে না। তৃতীয়ত, অনেক
মানে অধিকাংশই মুসলিম ভাই বোন এই সমস্ত খবরগুলো দেখলে তারা মনের আবেগে ইমানের কারণে হয়তো তারা ইসলামের প্রতি ভালোবাসার কারণে তারা সেগুলোতে লাইক করেন, আমিন বলে কমেন্টও করেন, শেয়ারও করেন। তাদের উদ্দেশ্যে আমরা অনুরোধ করব যে ইন্টারনেটে এরকম কিছু দেখলেই চট করে সেটাতে না গলে গিয়ে, কারণ আমাদের দেখুন আমাদের দিন হচ্ছে এমন যে আমাদেরকে যাচাই করতে শেখায়, বাছাই করতে শেখায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোন একটা কথা বলা হলেও সেই হাদিসটা সহিহ কিনা সে ব্যাপারে মুহাদ্দিসরা দেখেন কত সতর্কতা অবলম্বন করেছেন, সেটার সনদ কেমন, সেটার মাতান কেমন, রাবীদের অবস্থা কেমন, এই জিনিসগুলো তারা কতভাবে নির্ণয় করেছেন। সেখানে একটা ইন্টারনেটে একটা এরকম খবর যদি আসে, আমরা জানার চেষ্টা করবো, ফ্যাক্ট চেক করার চেষ্টা করবো জিনিসটা বাস্তব কিনা। ঠিক আছে, ফ্যাক্ট চেক না করে এইভাবে করে জিনিসগুলোকে শেয়ার করা, লাইক দেয়া, কমেন্ট করে, এটা আমার মনে ঠিক হবে না। কারণ আমরা যদি একটা মিথ্যা জিনিসকে দিনের নামে আমরা যদি এরকম করে প্রমোট করি, আমরা তো তাহলে সেই অন্যায় কাজটার অংশীদার হয়ে যাচ্ছি। কাজে আমরা এটা সাধারণ মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব এইভাবে যেন আমরা এই জিনিসগুলো দেখেই অতি আবেগে আমরা আবেগ আক্রান্ত না হই। কেন দেখুন, এটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে। দেখা যাবে যে অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মাবলম্বী তারাও কিন্তু এরকম সাইন দেখাতে পারে। ঠিক আছে, এইগুলো আসলে ওইভাবে প্রমাণ হয় না। আসলে ইসলামের সত্যতার পক্ষে আমরা যখন আলোচনা করেছি, আমরা সিরাত থেকে, কুরআন থেকে, সুন্নাহ থেকে আমরা যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো আমরা পর্যালোচনা করব। কোরআনের যে তথ্যগুলো রয়েছে, কোরআনের যে শিক্ষাগুলো রয়েছে, কোরআনের যে নৈতিকতাগুলো রয়েছে, সেই নৈতিকতাগুলো আমরা তুলে ধরবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম শিক্ষাগুলো রয়েছে, বিশ্ব মানবতার জন্য যে পজিটিভ যে মেসেজ গুলো রয়েছে, ইসলাম যেভাবে সে সময়কার জাহিলিয়া একটা সমাজকে চেঞ্জ করে দিয়েছে, কিভাবে ইসলাম পুরো বিশ্বে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, এই জিনিসগুলো আমরা উপস্থাপন করব। যেভাবে দলিলের মাধ্যমে, কোরআন সুন্নাহর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, সেভাবে আমরা ইসলামকে প্রচার করব। ওই ধরনের আমি না হলে যাবেন না, এইভাবে আসলে এটা আসলে সঠিক পন্থা নয়। দাওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব সবসময় সুন্নাহকে অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করি। জি, ধন্যবাদ মিনার ভাই। আমি একটা জাস্ট এক্সপেরিয়েন্স আমার শেয়ার করছি। আসলে এভাবে পার্সোনাল এক্সপেরিয়েন্স, মানে যেটা মানুষ অনেক সময় দেখে অথবা কোন একটা এলাকায় হইছে, এই বিষয়গুলোকে কখনো, যেটা আপনি রাইটলি বললেন যে এটা কখনো আমাদের দাওয়াতের মানদণ্ড হতে পারে না। এটা ব্যক্তিগত পর্যায়ে কারোর জন্য এটা তার ব্যাপারে, এটা কখনোই দাওয়ার একটা টুল হতে পারে না। আমি একটা ঘটনা একটু শেয়ার করি আপনার সাথে। আমি অনেক আগে যখন ভার্সিটি লাইফে একবার মগবাজারের ওইদিকে মনে হয় একটা চার্চে অথবা কি স্কুলে গেলাম, সম্ভবত খ্রিস্টানদের স্কুল ছিল। তো ওখানে তাদের একজন মোটামুটি ইমাম লেভেলে আর কি, তাদের মধ্যে আমার সাথে দুজন কথা বলছিল। একজন ছিল মুসলিম থেকে কনভার্টেড, আর একজন ছিল হিন্দু থেকে কনভার্টেড। এবং তারা আমাকে যখন, যেহেতু ক্রিশ্চিয়ানিটি একটা মিশনারি রিলিজিয়ন, তারা আমাকে পেয়ে খুব খুশি এবং তারা কিন্তু আমাকে দাওয়াত দেওয়া শুরু করছে তাদের ক্রিশ্চিয়ানিটি। তো তারা আমাকে একজন বললো যে যে মুসলিম হয়েছে, মানে মুসলিম থেকে ক্রিশ্চিয়ান হয়েছে, সে বললো সে যখন আমেরিকাতে ছিল, সে কিন্তু বাঙালি, বাট আমেরিকাতে কোনো একটা কাজে গেছিল, ওখানে যখন আমেরিকাতে ছিল তো সে জেলে গেছে কোন একটা কারণে, এবং জেলে যাওয়ার পরে প্রতি রাতে নাকি তার কাছে জিসাস আসতো, এবং জিসাস এসে তাকে বলতো যে আমি সত্য গড, হ্যাঁ, আই এম দ্য ট্রু গড, তো তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। এই জিনিসটা যখন তার সাথে অনেক দিন ঘটলো, মনে হচ্ছে যে গড নিজেই চলে আসছে তার কাছে, তখন সে একটা সময় তাকে বললো যে হ্যাঁ তুমি গড, নাহলে প্রতিদিন তো এভাবে আসার কথা না। এটা হচ্ছে একজন এক্সপেরিয়েন্স, এভাবে যে সে কিভাবে ক্রিশ্চিয়ান হলো। আরেকজন যে হিন্দু থেকে ক্রিশ্চিয়ান হলো, সে বললো যে সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, সে যখন ওইখান দিয়ে যাইতো চার্চের সামনে দিয়ে, যখন ক্রস দেখতো তখন তার মনে একটা কম্পন সৃষ্টি হতো। এভাবে যখন অনেক দিন ধরে তার মধ্যে এটা তৈরি হলো, একটা সময় সে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করলো। তো এইভাবে যদি পার্সোনাল এক্সপেরিয়েন্সকেই কোনো কিছু অ্যাকসেপ্ট করার মানদণ্ড তৈরি করা হয়, তাহলে তাদেরকেও কিন্তু আপনি যে হ্যাঁ ঠিক আছে তার সাথে হয়েছে, ওকে, সে তখন সেটাকে সত্য বলে স্বীকার করে নিবে। এই জায়গাটা আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে কারো পার্সোনাল এক্সপেরিয়েন্স কখনো দাওয়াতে পূর্ণ হতে পারে না, এবং যার সাথে সেটা ঘটবে, যেমন আমার সাথে যদি সেটা ঘটে, আমি কিন্তু কোরআন সুন্নাহ, মানে ইসলাম সেটা বলে যে আপনি আপনার সাথে যখন কিছু ঘটবে, আপনি কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে সেটা দেখবেন। আপনি যদি মনে করেন যে কোরআন সুন্নাহর মানদণ্ডে সেটা আসে নাই, আপনি সেটা প্রত্যাখ্যান করবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, তখন তারা যখন হ্যাঁ মিনা ভাই আমি একটু শেষ করি, তখন তারা যখন আমাকে এই ঘটনাটা বললো, আমি জাস্ট একটা কথা বলে তাদেরকে স্টপ করাইছিলাম। আমার কাছে খুব ইন্টারেস্টিং আছে বিষয়টা, যে বাইবেলে একটা ঘটনা আছে যে 40 দিন ধরে
জিসাসকে মানে ঈসা আলাইহিস সালামকে, তাদের ভাষায় ঈসা আলাইহিস সালামকে শয়তান তার সাথে 40 দিন ধরে ছিল এবং তাকে প্ররোচিত করেছিল, এবং তিনি 40 দিন ধরে বুঝেন না এটা কি শয়তান নাকি এটা জিব্রাইল। এই জিনিসটা কিন্তু মানে হোলি স্পিরিট তাদের ভাষায়, এই জিনিসটা কিন্তু বাইবেলেই আছে। তখন আমি তাকে বললাম যে আপনার কাছে জিসাস আসছে এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? জিসাস নিজেই শয়তান এবং হোলি স্পিরিটকে পার্থক্য করতে পারলেন না, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে শয়তান আসে নাই আপনার কাছে? যাই হোক, এটা এভাবে তারা স্টপ হলো। আমি যেটা বলতে চাচ্ছি যে পার্সোনাল এক্সপেরিয়েন্স কখনোই দাওয়াতের টুল হতে পারে না। আমি জাস্ট একটা ঘটনা বলে আমি আপনার কাছে আসছি যে এই ঘটনাটা আমি ডক্টর বিলাল ফিলিপসের বইতে অথবা তার কোনো একটা লেকচারে শুনলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার কাছে একবার একজন মানে স্বপ্নে অথবা তিনি হয়তো অন্ধকার গ্রহে ছিলেন এরকম একটা অবস্থায় একবার তার কাছে একজন এসে বলল যে আমি হচ্ছি আল্লাহ এবং তোমাকে এখন থেকে ইসলামের কোনো কিছুই করতে হবে না, তুমি আমাকে আল্লাহ মানো, এই জিনিসটা। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন যে দূর হয়ে যা শয়তান। এটার পরে পরদিন যখন তিনি তার শিষ্যদেরকে এই ঘটনাটা বর্ণনা করলেন তখন আচ্ছা শয়তান যাওয়ার আগে তখন আরেকটা কথা বলে গেল, সেটা হচ্ছে যে আমি এর আগে আরো 40 জনকে ভুল পথে পরিচালিত করেছিলাম এই কথা বলে যে তুমি আমাকে সিজদা করো, আমাকে আল্লাহ মেনে নাও, তোমার জন্য ইসলামের আর কোনো বিধিবিধান থাকবে না। এই জিনিসটা বলে আমি 40 জন দরবেশকে 40 জন বুজুর্গকে প্রতারিত করেছি, বাট তোমাকে আমি প্রতারিত করতে পারলাম না। পরদিন যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন তার শিষ্যদেরকে এই ঘটনাটা বললেন তখন তার শিষ্যরা প্রশ্ন করলো হুজুর আপনি কিভাবে বুঝলেন যে সেটা আল্লাহর সূরাতে কিছু আসে নাই, আল্লাহ আসেন নাই, এটা আপনি কিভাবে তো কনফিডেন্টলি বললেন? তখন তিনি বললেন যে এক হচ্ছে আল্লাহ তো তিনি তো কোনো তাকে তো কোনো দৃষ্টি দেখবে না, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে কারোর জন্য ইসলামের বিধিবিধানকে যা করা হয় নাই মানে মানে রহিত করা হবে না, লঘু করা হবে না। ইসলামের যে বিধিবিধান এটা সবার নিকট সবার উপরে বলবৎ থাকবে। অতএব তিনি ইসলামের মানদণ্ডে সেটা বুঝলেন এবং তিনি শয়তানকে তার প্রতারণা থেকে বাঁচলেন এবং তাকে ছুঁড়ে ফেলে দিলেন। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে পার্সোনাল এক্সপেরিয়েন্স কখনোই মানুষের দাওয়াতের ইয়া হতে পারে না। যে আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। জি রাসেল ভাই, হ্যাঁ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এবং এই জিনিসটা খুবই কিন্তু কমন একটা কথা যে অনেকে যারা খ্রিস্ট ধর্মে কনভার্ট হয়েছেন তাদেরকে অনেকেই জিনিসটা বলতে শোনা যায় যে তার নাকি স্বপ্নে জিসাস এসেছে, যীশু খ্রিস্ট নাকি তার স্বপ্নে এসে, এমনকি অনেক বড় বড় খ্রিস্টান প্রচারক তাদের থেকে এরকম কথা বলতে শোনা যায়। আমি কারণ নাম উল্লেখ করলাম না, এরকম অনেকেই আছে। তো এইখানে আমাদের একটা কথা হচ্ছে যে তাদের এই কথাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে তাদের দিকে ব্যাকফায়ার করবে। যেমন ধরুন আপনি ধরুন হয়তো কোনো ক্যাথলিকদের কোন স্কুলে আপনি গিয়েছেন, হ্যাঁ আপনি যে ইসের কথা বলেন, হয়তো কোনো একজন ক্যাথলিক আপনাকে বলল যে আমি এরকম স্বপ্নে দেখেছি যে জিসাস খ্রিস্ট আমাকে সেরকম, আমি নিজেই বাস্তবে এরকম দেখেছি যে খ্রিস্টান আমাকে বলছে যে আমি তো যিশুকে স্বপ্নে দেখেছি, কারণ আমি তো নিশ্চিত যিশু সত্য। ঠিক আছে, তা আমি তাদেরকে প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে, ধরুন একজন ক্যাথলিককে জিজ্ঞেস করা হলো যে জেহোভাস উইটনেসরা কি সঠিক? জেহোভাস উইটনেস কিন্তু খ্রিস্টানদের একটা ফিরকা বা দল, তারা হচ্ছে ট্রিনিটি বা ত্রিত্ববাদকে অস্বীকার করে। তারা হচ্ছে বর্তমান যে বাইবেল আছে এই বাইবেলের অনুবাদগুলোর তারা বিরোধিতা করে। তারা বলে যে ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স তারা ভুলভাল অনুবাদ করেছে, তারা পৌত্তলিক, তারা ক্রিসমাসও পালন করে না, তারা এক ঈশ্বরে বিশ্বাস করে। তো তারা যীশু খ্রিস্টকে তারা মিকাኤल ফেরেশতা বলে মনে করে জেহোভাস উইটনেসরা। তো তাদেরকে আমি জিজ্ঞেস করি আচ্ছা জেহোভাস উইটনেসরা কি ঠিক? না, তারা তো ঠিক না, তারা তো বিভ্রান্ত। তাহলে আমি তখন জেহোভাস উইটনেসদের ঘটনা উল্লেখ করি যে এই জেহোভাস উইটনেস ব্যক্তি যে এই ওয়াচ টাওয়ার সার্ভেন্ট, ইনিও স্বপ্নে দেখেছেন যে জিসাস খ্রিস্ট তার কাছে এসে এরকম স্বপ্নে এসে তাকে বলেছেন যে এইটাই হচ্ছে সত্য পথ। চার্লস টেজ রাসেল তিনি যে পথটা দেখিয়েছেন জেহোভাস উইটনেসদের, এইটাই হচ্ছে সঠিক পথ, এদিকেই চলো। তিনিও তো বলছেন, তাহলে এটা কি হলো? বলছে না না, ওর স্বপ্ন তো ঠিক না, ওর স্বপ্নে শয়তান এসেছে। বলছে তাহলে এখন আপনার স্বপ্নে যে শয়তান আসে নাই এটার প্রমাণটা কি? আপনি কিভাবে বুঝবেন? তখন আর কিছু বলতে পারেন। ঠিক আছে, আবার দেখেন একজন প্রোটেস্ট্যান্ট, ঠিক আছে, প্রোটেস্ট্যান্ট ইভাঞ্জেলিক্যাল যে খ্রিস্টান আছে তাদের অনেক এরকম কথা বলতে শুনবেন। তাদেরকে এবার প্রশ্ন করতে হবে যে আচ্ছা মর্মন খ্রিস্টানরা কি ঠিক? মর্মন হচ্ছে খ্রিস্টানদের একটা ফেরকা, চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস। ঠিক আছে, এদের নিকনেম হচ্ছে মর্মন, মর্মন খ্রিস্টান। এটা আমেরিকায় এদের উৎপত্তি। এরা হচ্ছে জোসেফ স্মিথ নামে একজন নবীতে বিশ্বাস করে, যীশু খ্রিস্টের পরে
জোসেফ স্মিথ নামে একজন নবী, ঠিক আছে, এবং বুক অফ মরমন নামে তাদের কিছু কিতাবাদিও আছে। তো একজন প্রোটেস্ট্যান্ট নেতা বললো যে ঠিক আছে, এরকম আমি জিসাস ক্রাইস্টকে স্বপ্নে দেখেছি, হোলি স্পিরিট আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি বললাম যে মরমন নাকি ঠিক না, মরমন তো ঠিক না। তখন তাদেরকে এরকম উদাহরণ দেখানো যায় যে এই মরমন যে খ্রিস্টান, এও স্বপ্নে দেখেছে যীশু খ্রিস্ট থেকে এরকম অনুপ্রেরণা দিয়েছে, তাকে বলেছে এইটাই সঠিক পথ, জোসেফ স্মিথের পথটাই সঠিক পথ, এই বুক অফ মরমন এটাই হইতেছে আসল কিতাব, এটাই হইতেছে বাইবেলের সঠিক উত্তরাধিকার এটা। তাহলে কি ওই মরমনকে ঠিক বলছে না, ও তো ঠিক না, ওর স্বপ্নে শয়তান এসেছে। তাহলে তোমার স্বপ্নে যে শয়তান আসেনি এর প্রমাণটা কি? তখন তার একটা কথাই বলবে যে যারা বাইবেলের সঠিক দিক নির্দেশনা মানছে ওদেরটাই হবে দলিল, ঠিক আছে, তারা কিন্তু তখন ঠিকই কিতাবে ফিরবে। এটাই হচ্ছে কথা, যে সবসময় ভিত্তি থাকতে হবে কিতাবের। সবসময় যদি পার্সোনাল এক্সপেরিয়েন্সটাই দলিল হতো তাহলে আল্লাহ তাআলা নবী রাসূলও পাঠাতেন না এবং এইরকম কিতাবও নাজিল করতেন না, ঠিক আছে। এবং এইভাবে যদি খ্রিস্টানরা যদি এইভাবে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং এ ফিরে আসে তাহলে কিন্তু তাদের খ্রিস্টান ধর্মই একদম ঈশ্বরের মুখে পড়ে যায়। কেননা সেন্ট পল অথবা অ্যাপোস্টল পল আমরা যাই বলি, সে নিজেই কিন্তু এরকম স্বপ্ন দেখেছে। সে নিজেই স্বপ্ন দেখেছে যে জিসাস ক্রাইস্ট তার কাছে, সে যখন দামেস্ক বা ডেমাস্কাসে যাচ্ছিল তখন তার এক পর্যন্ত সে যীশু খ্রিস্টের শত্রু ছিল, যীশু খ্রিস্টের অনুসারীদের শত্রু ছিল। দামেস্ক যাবার পথে যীশু খ্রিস্ট তাকে দেখা দেন এবং তাকে নির্দেশ দেন তিনি যেন গসপেল প্রচার করেন, ঠিক আছে। তো এরপরে দেখা যায় যে সেন্ট পল বা অ্যাপোস্টল পল তিনি অনেক কথাবার্তা বলেছেন যা যীশু খ্রিস্টের কথাবার্তার সরাসরি বিপরীত। যেমন যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ ম্যাথু চ্যাপ্টার নম্বর 5 ভার্স নম্বর 17 থেকে 20, সেখানে তিনি বলেছেন যে আমি আইন এবং পূর্বের নবীদেরকে বিলোপ করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। সেন্ট পল বলেছেন যে যীশু খ্রিস্ট আসলে ক্রুশবিদ্ধ হওয়ার দ্বারা তিনি আইন কানুন সব পূর্বের নবীদের আইন কানুন রহিত করে দিয়েছেন, ঠিক আছে। এরকম অনেক কথা সেন্ট পল থেকে এসেছে যা যীশু খ্রিস্টের সরাসরি বিরোধী। এরকম অনেক কথাবার্তা তার থেকে এসেছে। যীশু খ্রিস্ট বলেছে হিয়ার ও ইসরায়েল, দি লর্ড আওয়ার গড, দি গড ইজ ওয়ান। আর সেন্ট পল বলেছেন ইউ হ্যাভ ওয়ান গড, যিনি হচ্ছেন ফাদার, আর বলেছেন ওয়ান লর্ড জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টকেও তিনি এ করে নতুন একটা সেমা তিনি তৈরি করেছেন। তো এরকম অনেক কথা আছে সেন্ট পলে যা সরাসরি কিতাবের বিপরীত, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার, যে এরকম পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি দলিল হয় তাহলে যে কোনো হিন্দু এরকম দাবি করতে পারে যে সে হয়তো ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখেছে। এবং দেখেন এখানে ইসলামের অবস্থানটা সব থেকে সুন্দর। দেখেন ইসলামের আকীদা হচ্ছে স্বপ্ন কখনো দলিল নয়, যদি সেটা কোরআন এবং সুন্নাহর এগেইনস্টে যায় তাহলে সেটা কখনোই দলিল হবে না এবং এটা দিয়ে কোনো হুকুম মানসুখ হবে না, নতুন কোনো বিধানও আসবে না। তো এখানে ইসলামের আকীদাটাই কিন্তু সব থেকে সুন্দর এবং সব থেকে যৌক্তিক। তো এরকম কথাবার্তা যদি আসে খ্রিস্টানদের থেকে তাহলে কিন্তু তারা তাদের নিজেদের যুক্তিতে তারা কিন্তু খণ্ডন হয়ে যায় আর কি। এই যে কথাটা যে জিসাস ক্রাইস্ট তাদের কাছে স্বপ্নে দেখা দিয়েছেন বা হলি স্পিরিট নিজে এসে থেকে অনুপ্রেরণা দিয়েছে, এই কথাগুলো তাদের নিজেদের ধর্ম বিশ্বাসের দিকেই আসলে ব্যাকফায়ার করে। জি জি, ধন্যবাদ মিনার ভাই। আমাদের ফেসবুকে অনেকগুলো প্রশ্ন, দুই তিনটে প্রশ্ন আসছে, অনেকগুলো না, দুই তিনটে প্রশ্ন আসছে। সব কিছু প্রশ্ন আসলে অনেক ব্যাখ্যা সাপেক্ষ, আমি এই প্রশ্নগুলো নিতে চাচ্ছি না এখন, এই মুহূর্তে আমাদের ওই সময়টা নাই। একজন একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে 2 দিন পর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, চুল মোবারক এসব পোস্ট দেখা যায়, এগুলো কি ঠিক? এটা হয়তো তুমি জানতে চেয়েছেন যে এভাবে দাওয়া দেওয়া কি ঠিক কিনা, এ বিষয়ে আপনার বক্তব্য। অবশ্যই ভাবে দাওয়া দেওয়া ঠিক নয়, অবশ্যই এই ধরনের এভাবে দাওয়া দেওয়া ঠিক নয়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে পায়ের ছাপ দেখানো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ নামে। হ্যাঁ, আমি দেখেছি যে বিভিন্ন টাইপের পায়ের ছাপের এরকম ছবি দেখা গেছে, মানে কোনটা যে আসল পায়ের ছাপ, ঠিক আছে, এর কোনো ঠিক ঠিকানা নেই। মানে এই জিনিসগুলো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে প্রমাণিত নয়। তবে হ্যাঁ, এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এটা ঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ব্যবহৃত জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহৃত আসবাব, পোশাক, এগুলো সাহাবীরা খুব যত্নের সাথে তারা এগুলোকে সম্মান করতেন, এগুলোকে তারা ভালোবাসতেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এত কাল পরে এই জিনিসগুলো কি সঠিকভাবে আছে কিনা, এতকাল ঠিক আছে কিনা, সেটাও একটা দেখার বিষয়। তো অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বা এগুলোর নামে যেগুলো দেখানো এগুলো আসলে ঠিক না, এগুলো আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় ফেক। তা আসলে এইভাবে দেখে তার দাওয়াত দেওয়ার কিছু নেই। আমরা সেটাকে আমরা ভালোবাসবো যেটা নিশ্চিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আর কি সেটা হচ্ছে
তিনি আল্লাহর পক্ষ থেকে যে কালাম নিয়ে এসেছেন আল কোরআন, এই কোরআনকে আমরা ভালোবাসবো, এই কোরআনকে আমরা পড়বো, এর অর্থ বুঝবো, ঠিক আছে? কারণ এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে আল্লাহ তাআলা তার কাছে এইটা নাজিল করেছেন এবং এই জিনিসটা সহিহ এবং মুতাওয়াতির, সবথেকে বড় মুতাওয়াতির হচ্ছে কোরআন, এবং সেটা সংরক্ষিত আছে। আমরা যে বিশুদ্ধ যে হাদিসগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, এই জিনিসগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত, ঠিক আছে? আমরা হাদিসগুলোকে আমরা ভালোবাসবো, হাদিসগুলোকে আমরা পড়বো, এগুলোর অনুযায়ী আমরা জীবন গড়ব। এই জিনিসটা হচ্ছে অধিকতর জরুরি। যে জিনিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এই জুতা মোবারক, এইভাবে আসলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এগুলো প্রমাণিত কিছু না, এইগুলোর দিকে আমরা বেশি ভ্রুক্ষেপ না করে আমাদের উচিত কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা জিনিস আমাদের কাছে রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেননি আমি তোমাদের কাছে আমার জুতা মোবারক রেখে গেলাম, এভাবে তো বলেননি। তিনি বলেছেন কোরআন এবং সুন্নাহ রেখে গেলাম, যতদিন আঁকড়ে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। কাজে আমরা চেষ্টা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস এগুলো মেনে চলব। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিস অবশ্যই আমাদের কাছে প্রিয়, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রিয়। কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে দেখা যায় এই জিনিসগুলো আসলে সন্দেহযুক্ত, কাজে এগুলোর ক্ষেত্রে অতটা আমাদের আবেগপ্রবণ না হওয়াটাই ভালো হবে। জি ধন্যবাদ। আমি একটু অ্যাড করি একটা বিষয়, যেটা মিনার ভাই রাইটলি বললো যে আল্লাহ রাসূল যে সকল বিষয় স্পর্শ করেছিল অথবা তার মোবারক দেহের যে বিষয়গুলো ছিল, যে জিনিসগুলো ছিল স্পর্শ পেয়েছে, সেগুলো অবশ্যই আমাদের জন্য ভালোবাসার, কিন্তু এটা কখনোই মানে এই জিনিসটা দাওয়াল কখনো প্রুভ হতে পারে না। আমার এই কনটেক্সটে একটা ঘটনা, এটা একটু দাওয়াতের সাথে রিলেটেড, এই জন্য আমি জাস্ট ঘটনাটা অ্যাড করছি, আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে নামাজের সময় হলো, তিনি আজান দিতে বললেন। তখন দূর থেকে দেখা গেল কিছু বালক ছেলে, তারা এই মানে আজানটাকে মিমিক্রি করছে এবং খুব মানে বাজেভাবে মানে পরিবেশন করছে, এরকম অবস্থা আর কি। আল্লাহ রাসূল সেটা খেয়াল করলেন, তো তখন আল্লাহ রাসূল তাদেরকে ডাকলেন। ডাকার পরে যে মিমিক্রিটা করছিল তার সামনের চুলে একটু হাত বুলিয়ে আল্লাহ রাসূল বললেন যে তুমি আজানের শব্দগুলো আবার করো তো। তখন ওই ছেলেটা মানে কি একটা মনে করে, সে যেভাবে আজানের শব্দগুলা শোনা যাচ্ছিল তিনি সেভাবেই ওই মানে কথাগুলা, মানে সাহাবীরা যেভাবে আজান দিত ঠিক সেভাবেই আজান দেওয়া শুরু করলেন এবং অত্যন্ত সুন্দর সুরেলা মিষ্টি গলায় আজান দেওয়া শুরু করলেন। এবং আল্লাহ রাসূল তখন, এবং সে সাথে সাথে আল্লাহ রাসূলের এই ব্যবহার পেয়ে, যে আল্লাহ রাসূল তাকে সুন্দর করে ডেকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো যে তুমি এখন আবার আজান দিবে, এই জিনিসটা তাকে এত বেশি প্রভাবিত করলো যে সে ইসলাম গ্রহণ করলো। এবং আল্লাহ রাসূল নিজে তাকে আজানের শব্দগুলো শিখিয়েছিলেন। এবং বলা হয়, যতটুকু আমি জানি, আমি সাহাবীর নাম এই মুহূর্তে ভুলে গেছি, ওই সাহাবী মদিনাতে তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন, আর মক্কায় ছিলেন ওই সাহাবীটা যে এই অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূলের দাওয়াতের মানে এই যে একটু আগে আমরা বলছিলাম, অথবা আমাদের আজকের যে বিষয়টা, যে সংশয়বাদীদের দাওয়াত, তো ওই ছেলেটাও কিন্তু সংশয়বাদী ছিল, বাট আল্লাহ রাসূল তার সিরাতে আমরা দেখতে পাচ্ছি তিনি কিভাবে তাকে সুন্দর ব্যবহারের দ্বারা, যেটা মিনার ভাই বললেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, যে হিকমতের সাথে এবং সুন্দর ব্যবহারের সাথে তাদেরকে ইসলামের দিকে ডেকেছেন। এবং সেটার খুব সুন্দর একটা উদাহরণ আমরা এটাতে পাই। এবং একই সাথে যে আল্লাহ রাসূলের যে বিষয়টা নিয়ে আমি আসলে গল্পটা বললাম, যে ওই সাহাবীটা দেখা গেল তিনি জীবনে কখনো তার এই চুলটা কাটেন নাই। আমি মূলত এই কনটেক্সট থেকে গল্পটা মনে করলাম আমার, যে তিনি কখনোই মানে তার বাকি জীবনে তিনি চুলের এই অংশটা কখনো আর কাটেন নাই, যে আল্লাহ রাসূল এখানে স্পর্শ করেছেন। এই জিনিসটা তাদের মধ্যে একটা আবেগের সৃষ্টি করতো, আর কিছুই না। মানে তিনি এই আবেগ থেকে তিনি এই চুলটা কাটেন নাই। তো এইরকম বিষয়গুলো ছিল যে আল্লাহ রাসূলের দেহের তার চুল সংরক্ষণ করা হতো। যেমন খালিদ বিন ওয়ালিদ বলা হয় যে তিনি তার মাথায় একটা চুল, আল্লাহ রাসূলের একটা চুল তিনি তার শিরস্ত্রাণে সবসময় রাখতেন। এরকম অনেক কিছু কিন্তু আছে। তো যাই হোক, এই জিনিসটা আমরা ভালোবাসি, আমরা পছন্দ করি, কিন্তু আমরা যেটা দেখছি এটা আদৌ অথেন্টিক কিনা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা কখনোই দাওয়াতের টুল হিসেবে ব্যবহার না করাই শ্রেয়। আমরা মোটামুটি অনেকগুলো প্রশ্ন আমি কিন্তু সেটা হচ্ছে, হ্যাঁ, এরকম অনেক উদাহরণ দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি সাহাবীরা
কালেকশন করতে চেষ্টা করতেন, তার থুথু কালেকশন করার চেষ্টা করতেন, তার চুল। আবার এরকম একটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী দেখেছেন যে তার জামার বোতাম খোলা। এরপর এই সাহাবী আর নিজে কখনো জামার বোতাম দেননি, তিনি ভালোবেসে। তবে এরকমের উদাহরণ আছে, যেমন ধরুন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি দেখলেন যে কিছু লোক একটা গাছের নিচে সালাত আদায় করছে। যেটা হচ্ছে ওই গাছ যে বায়াতুর রিদওয়ান, যে হুদায়বিয়ার সন্ধির আগে যে গাছের নিচে মুসলিমরা বায়াত গ্রহণ করেছিল, যে তারা ভেবেছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। তো ওই বায়াতটার কথা কোরআনেও আছে যে আল্লাহ তাআলা সাহাবীদের উপর সন্তুষ্ট হয়েছিলেন। তো ওই গাছটার কথা কোরআনে আছে। তো কিছু লোক চিন্তা করলো যেহেতু কোরআনে আছে, ঠিক আছে, গাছের কথা, কিছু ফজিলত নিশ্চয়ই থাকবে, ফজিলত অন্বেষণ করে তারা ওই গাছটা নিচে বায়াতুর রিদওয়ান, সেই গাছটার নিচে তারা সালাত আদায় করা শুরু করলো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে এরকম সালাত আদায় করছে, তখন তিনি জিজ্ঞেস করলেন যে এরকম এখানে কেন সালাত আদায় করে? তখন লোকেরা বলে যে এই জন্য সালাত আদায় করতেছে যে যেহেতু এই গাছটার নিচে বায়াত নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, কাজেই তারা আশা করছে যে কিছু ফজিলত পাবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন গাছটা কেটে ফেলো। তখন গাছটা কেটে ফেলা হলো। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি এই গাছের কোন ফজিলত আছে, ঠিক আছে। তো তারা যে কাজটা করেছে সেটা কোরআন বা সুন্নাতে এটার কোন নির্দেশনা নেই, কাজেই মানুষ যেন বিদআতে পতিত না হয় এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু গাছটাকে কেটে ফেলেছেন। এবং তিনি আশঙ্কা করেছেন যে কালক্রমে হয়তো সেই ভক্তি শিরকের দিকে নিপতিত হতে পারে, ঠিক আছে। এই আশঙ্কা করে উমর রাদিয়াল্লাহু আনহু অনেক দূরদর্শী একজন ব্যক্তি ছিলেন, তিনি এই জন্য গাছটাকে কেটে ফেলতে বলেছেন। কাজে আমাদেরকে এই জিনিসটাও সবসময় মাথায় রাখতে হবে যে এই ধরনের মানে সাহাবীরা যে পর্যন্ত থেকেছেন আমাদেরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নকে ওই পর্যায়ে রাখতে হবে। এটা নিয়ে যেন ভক্তিটা এমন দিকে না চলে যায় যেটা সুন্নাহ থেকে আমাদেরকে বিচ্যুত করে দেয় অথবা আমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়, এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। জি জি, খুব সুন্দর কিছু কথা বললেন মিনার ভাই। আমরা আসলে আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, অলমোস্ট 11টা বেজে আসছে। তো আমি সর্বশেষ প্রশ্ন করতে চাই মিনার ভাইকে, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। সেটা হচ্ছে আমাদের জীবনের সাথে সিরা আসলে কিভাবে সম্পর্কিত, অথবা আমরা সিরাকে কিভাবে রিলেট করতে পারি আমাদের জীবনের সাথে, যদি খুব সংক্ষেপে একটু 2 মিনিটে আপনি মিনার ভাই এই প্রশ্নের উত্তরটা একটু শেষ করবেন। আচ্ছা, হ্যাঁ রাসেল ভাই, খুব গুরুত্বপূর্ণ যে আসলে আমাদের জীবনের সাথে সিরা কিভাবে রিলেটেড। প্রথম কথা হচ্ছে যে সিরাটা আমরা পড়বো কারণ সিরা হচ্ছে ইসলামের ইতিহাস, ইসলামিক হিস্টরি। সিরা হচ্ছে ইসলামের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাটা এই জন্যই পড়বো যে কারণ এটা হচ্ছে ইসলামের ইতিহাস। এই ইসলামের ইতিহাসটা যদি আমরা জানি তাহলে আমাদের জীবনের জন্য এটা অনেক, এটা আমাদের মুসলিম হিসাবে আমাদের জীবনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আমাদের জীবনের সাথে এটা রিলেট করতে পারবো। এবং সিরার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবন থেকে আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যতই তার নিকটে এসেছেন তারা ততই কিন্তু তাকে বেশি ভালোবেসেছেন। যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা, তিনি যখন মৃত্যুর শয্যায় ছিলেন তখন তিনি কাঁদছিলেন। তখন তার ছেলে আব্দুল্লাহ তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি তখন তাকে সান্ত্বনা দিতেন যে আপনি কি এটা করেননি, আপনার সময় কি এই সুসংবাদ আসেনি? তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমার জীবন তো 3টা পর্যায়ে আসলে বিভক্ত ছিল। সেটা হচ্ছে প্রথম পর্যায়ে ছিল যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি ঘৃণা করতাম, আমি এই ইচ্ছা পোষণ করতাম যে তাকে আমি হত্যা করব। তো তখন আমার থেকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার কাছে ঘৃণ্য আর কোনো কিছুই ছিল না। তো এরপরে আল্লাহ তাআলা আমার অন্তরে ইসলামের ভালোবাসা ঢেলে দিলেন এবং আমি ইসলাম গ্রহণ করার কথা চিন্তা করলাম। তো তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বায়াত হওয়ার জন্য আমি হাত বাড়িয়ে দিলাম। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাতটা বাড়ালেন তখন আমি হাতটা সরিয়ে নিলাম। সরিয়ে বললাম যে আমার একটা শর্ত আছে, আমি আগে যে অপরাধগুলো করেছি তো সেগুলো মাফ করে দিতে হবে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, বলেন যে এমন তুমি কি জানো না যে ইসলাম গ্রহণ সব গুনাহকে মিটিয়ে দেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। তো আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি বললেন যে এরপরে আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয় আর কেউ ছিল না এবং আমি তাকে এতই সম্মান করতাম এবং ভালোবাসতাম যে আমি তার দিকে একটা পূর্ণ দৃষ্টিতে আমি তাকাতে পারতাম না।
এত শ্রদ্ধা আমি তাকে করতাম তখন, মানে যে মানুষটাকে একসময় ঘৃণা করতেন তিনি, সেই মানুষটাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে শুরু করলেন আমার আসরাদ। এবং তিনি বলেন যে আমি তার চেহারাও এরপর আর ভালো করে দেখিনি, এবং আমি তার চেহারারও বর্ণনা দিতে পারবো না, কারণ আমি তার দিকে এত মানে সম্মান করতাম যে তাদেরকে আমি তাকাতেই পাইনি। এবং আমার রাজার পরে এরপরে হচ্ছে আর অনেক কিছু ঘটে গেল। এখন আমি তিনি বললেন যে ওই সময় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে হয়তো আমি জান্নাতি হওয়ার নিয়ে আর কোনো সন্দেহ ছিল না। এরপরে এরপর আরো দিন কেটে গেল, এরপরে কি হলো আমি জানি না, এখন আমি জানি না যে আমার কি হবে, এরকম একটা কথা বলে। তাহলে দেখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত কাছে এসেছেন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তত বেশি ভালোবাসতে পেরেছেন। আমরা যত বেশি সিরা আসলে অধ্যয়ন করব তত আমরা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবো, এবং আমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বৃদ্ধির জন্য আমাদের এই সিরা পড়া একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, আল্লাহ তাআলা আল কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ যে বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবে, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ আমরা দেখলাম যে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আমাদেরকে অবশ্যই তার সিরাহটা পড়তে হবে এবং জানতে হবে, এবং আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহটা অধ্যয়নটা তার প্রতি আমাদের ভালোবাসাটাকে আরো বৃদ্ধি করবে, সাহাবীদের ক্ষেত্রে যেটা হয়েছে। এখন আমরা আমাদের জীবনের সাথে সিরাকে রিলেট করব। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে রোল মডেল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে কোনো ইসলামিক আমাদের ইসলামিক মুভমেন্ট বলি বা জাগরণ বলি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিন্তু রোল মডেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মক্কার সেই কঠিন দিনগুলো থেকে মদিনায় এবং কালক্রমে তিনি ইসলামকে তিনি কিভাবে কায়েম করেছেন, কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন, কিভাবে তিনি যুদ্ধ করেছেন আল্লাহর পথে, কিভাবে তিনি ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, এই জিনিসটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা হচ্ছে আমাদের কাছে সর্বোত্তম আদর্শ। এবং আজকে আমাদের জন্য এটাই আদর্শ। আজকে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, পুরো বিশ্বে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, তো এখানে সিরা অবশ্যই আমাদের রোল মডেল হবে এবং আমাদের গাইড হবে। এবং এই আমরা যদি সিরাকে অধ্যয়ন করি তাহলে আমরা এখানে এই ব্যাপারগুলো আমরা প্রয়োগ করতে পারবো সর্বক্ষেত্রে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের জীবনে সিরা, আমাদের সত্যি কথা বলতে যে আল্লাহ তাআলা আমাদের জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণীয় বানিয়েছে, এবং আল্লাহ তাআলা বলেছেন আল কোরআনের ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াতে। অর্থাৎ রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে সে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত হও। তো আমাদের জীবনের সাথে সিরা এখানেই আসলে গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা যা দিয়েছেন আমরা সেই জিনিসটাই গ্রহণ করি, এবং যা যা তিনি আমাদেরকে বর্জন করতে বলেছেন তাই আমরা আসলে বর্জন করে থাকি। তো আসলে এই জিনিসগুলো জানার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কি জিনিস গ্রহণ করতে বলেছেন এবং কি কি জিনিস থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বলেছেন, এখানে সিরাটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সিরার অধ্যয়নের দ্বারা কিন্তু আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারি। এবং আরো একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আল কোরআনকে বুঝতে হলে আমাদের জন্য কিন্তু সিরার প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের জীবনে আল কোরআন যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের অনুসরণীয় কিতাব, এই কোরআনকে বোঝার ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সিরাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি যে সূরা আলে ইমরানের প্রথম ভাগটা কিন্তু খ্রিস্টানদের ব্যাপারে, খ্রিস্টিয়ান থিওলজির অনেক কিছু সেখানে আসলে আলোচনা করা হয়েছে, এবং এই আলোচনাগুলো বোঝার জন্য আমাদের কিন্তু সিরা পড়া প্রয়োজন। তাহলে সিরা থেকে কিন্তু আমরা জানতে পারি যে নাজরান থেকে যে খ্রিস্টান প্রতিনিধি দল এসেছিল, তারা যখন এসে বিভিন্ন প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তরে এই আয়াতগুলো নাযিল হয়েছে। তো দেখুন এই জিনিসটা আরো ডিটেইলস ভাবে বোঝার জন্য আমাদের জন্য সিরা প্রয়োজন। আবার সূরা আলে ইমরানের পরের ভাগে আমরা দেখছি যে উহুদের যুদ্ধের অনেকগুলো ঘটনার আলোকে সেই আয়াতগুলো নাযিল হয়েছে। তো এখান থেকে এই বিধানগুলো বোঝবার জন্য কিন্তু আমাদের জন্য সিরা প্রয়োজন। আমাদের সংকটের সময়টাতে কিভাবে আমরা আল্লাহর বিধানটা অনুসরণ করব, সেখান থেকে কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো,
এর যে মূল মন্ত্র তা কিন্তু আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সিরা কিন্তু আমাদের আসলে পরিচয়। সত্যি কথা বলতে সিরা আমাদের পরিচয়, কারণ আমরা যে মুসলিম, ঠিক আছে, এটাই তো আমাদের পরিচয়। আর আমাদের নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আমাদের ইমাম, আমাদের নবী, আমাদের আদর্শ। তো এই সিরাটা অধ্যয়ন যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা আমাদের আত্মপরিচয়টা আমরা লাভ করতে পারি। এবং একটা কথা প্রচলিত আছে যে কোন জাতিকে যদি ধ্বংস করে দিতে হয়, তাহলে তাদেরকে তাদের মূল থেকে সরিয়ে দাও, তাদের শিকড়টা কেটে দাও, এরকম একটা কথা প্রচলিত আছে। তো দেখুন, আজকে আমাদের যে মুসলিম সমাজের যে অবস্থা, যে তারা কিন্তু আসলে দেখা যায় মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং পৃথিবীর সব থেকে বেশি দেখা যায় যে মুহাম্মদ নামটাই কিন্তু কমন, মানে যদি একক নাম হিসেবে সব থেকে বেশি দেখা যায় মানুষের সাথে মুহাম্মদ নামটাকে যুক্ত করা হয়, মুহাম্মদ এই নামটা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে মুসলিমরা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিন্তু আইডিয়া খুবই কম, এবং দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের ধারণা খুবই ভাষা ভাষা নেই বললেই চলে। এবং এই জন্যই দেখা যায় ইসলামের শত্রুদের আসলে বিভিন্ন অপব্যাখ্যা শুনে সহজেই সাধারণ মুসলিম ভাই বোনেরা সংশয়ের ভিতরে পতিত হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এর মূল কারণটা হচ্ছে যে আমরা আসলে আমাদের জীবনে আমরা আসলে সিরা থেকে অনেক দূরে সরে গেছি, এবং সিরা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই। কাজেই এখানে একটা জিনিস বলবো যে আমাদের আত্মপরিচয়ের সন্ধানটা কিন্তু সিরার অধ্যয়নের মাধ্যমে আমরা কিন্তু আসলে পেতে পারি। এটা আর আরেকটা জিনিস যে সত্যি কথা বলতে, যে আমরা যে ইসলামের সত্যতার সব থেকে বড় প্রমাণ কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার ভিতরে কিন্তু লুকিয়ে আছে। এই যেমন দেখুন, যে আমরা যদি সিরা অধ্যয়ন করি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম 40টি বছর তিনি কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবেই তিনি জীবনযাপন করেছেন। তার ভিতরে কিন্তু নবুয়তের আসলে কোনো মানে এরকম লক্ষণই কিন্তু ছিল না, তিনি সেরকম কোনো দাবি কখনো করেননি, এবং তিনি ছিলেন সব থেকে সত্যবাদী, সব থেকে বিশ্বস্ত মানুষ, সবাই তাকে বিশ্বাস করতে এবং ভালোবাসত। এবং দেখুন 40 বছর বয়সের পরে তিনি নবুয়তের দাবি করলেন, এবং তিনি এমন কিছু জিনিস বলতে শুরু করলেন যে ব্যাপারে তিনি আগে কখনোই বলেননি। এই সিগনিফিক্যান্ট যে চেঞ্জটা, এই চেঞ্জটা কিন্তু একটা মানে এমন একটা জিনিস যা চোখ আসলে এড়ানো সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাটা অধ্যয়ন করে জিনিসটা যে কারোই চোখে লাগবে, যে এই মানুষটা 40টা বছর সাধারণ জীবন যাপন করেছে, কিন্তু হঠাৎ করে তিনি এই ধরনের নবুয়তের কথাবার্তা তিনি বলতে শুরু করেছেন, এবং সবাইকে তিনি ইসলামের দিকে আহ্বান করেছেন, মিথ্যা দেবী পরিত্যাগ করতে বলেছেন, এবং সবাই তা সত্য হয়ে গেছে। এটা কি একটা বড় নিদর্শন না, যে এই মানুষটার কি উদ্দেশ্য থাকতে পারে? এই মানুষটাকে সবাই ভালোবাসে, কিন্তু এর ভিতরে তিনি হঠাৎ করে তিনি এই জিনিসগুলো তিনি কেন বলবেন? তিনি তো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সাও দাবি করেননি, এটাও তো তিনি বলেননি আমাকে তোমরা এইটা দাও ওইটা দাও, এরকম তো কিছু দাবি করেননি। এর একটা ব্যাপার যে সমস্ত গঞ্জনা, লাঞ্ছনা, অত্যাচার এটা সেও তিনি তাওহীদের সেই বাণীটা প্রচার করেছে। এরপর দেখুন মদিনার জীবনে তিনি কিভাবে যুদ্ধ করে, সংগ্রাম করে, দাওয়াত দিয়ে কিভাবে আমরা শর্ট করি, একটু শর্ট করি, আমাদের সময়ের কনস্ট্রেইন্ট আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সংক্ষেপে শেষ করে দিচ্ছি যে কিভাবে মাত্র 23 বছরের ভিতরে তিনি কিভাবে আরব উপদ্বীপকে বদলে দিয়েছেন, এবং বলা যায় পুরো পৃথিবীকে বদলে দেওয়ার রূপরেখা মাত্র 23 বছরের ভিতরে তিনি অঙ্কন করেছেন। এই জিনিসটা কি তার নবুয়তের সব থেকে বড় প্রমাণ নয়, যে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কি করে এটা সম্ভব হতে পারে? এবং এটা কি আসলে কোনো মিথ্যা নবীর বৈশিষ্ট্য, যে তিনি জীবনের শেষ দিকে তিনি কিভাবে তিনি বাইজেন্টাইনদের মুখোমুখি হয়েছিলেন, এবং কিভাবে তিনি ভবিষ্যৎবাণী করতেন আল্লাহর পক্ষ থেকে? এটা কি আসলে নবুয়তের বড় সত্যতা প্রমাণ নয়? আমরা যদি এই সিরা অধ্যয়ন করি, সিরা অধ্যয়ন করে জিনিসগুলো আমাদের নিকট বুঝে আসবে, এবং তাহলে আসলে সত্যি কথা বলতে আমরা আসলে সংশয় থেকে যেমন মুক্তি লাভ করতে পারবো, আমাদের জীবনের চলার পথে এই জিনিসগুলো গাইডেন্স হতে পারে। আচ্ছা, যেহেতু খুব বেশি সময় নেই, তাহলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ মিয়া ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আসলে সিরা নিয়ে কথা বলতে গেলে এটা শেষ হবে না, এটা হয়তোবা ঘন্টার পর ঘন্টা আসলে চালানো যাবে। আর মিনার ভাইয়ের মতো লেখক কিংবা মানুষ যদি আমরা পাই, তাহলে এটা আসলে অনেকক্ষণ ধরে, আসলে এটা 2 ঘন্টা, 1.5 ঘন্টা 2 ঘন্টার আলোচনা নয়, বরং হয়তো 10-15 ঘন্টাও আমরা করতে পারি আর কি, চালিয়ে যেতে পারবো। কিন্তু আসলে সময় কিছু সীমাবদ্ধতা আছে আমাদের, এই জন্য আমাদের শেষ করতে হচ্ছে। যাবার আগে আমি জাস্ট আমার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সংশয়বাদীরা আসলে আমাদেরকে যে প্রশ্নগুলা করে, ইসলাম নিয়ে যে প্রশ্নগুলো ছুড়ে দেয়, সেগুলোর উত্তর
যেটা একটা আমাদের জন্য একটা আশাদ্দীপক জিনিস, সেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম গাজ্জালি হয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তারা বিভিন্ন সেক্টরে ইসলাম নিয়ে যে মানুষ বিভিন্ন প্রশ্ন কিন্তু যুগ যুগান্তরে ছিল, বিভিন্ন মানুষ প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো কিন্তু তারা জবাব দিয়েছে। এখন আধুনিক যুগে যে আধুনিক প্রশ্নগুলো আসছে সেটাকেও কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে ওভারঅল কিন্তু প্রশ্নগুলো আসলে মোটা দাগে চিন্তা করতে গেলে একই রকম। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের থেকে যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা নিয়ে যদি আজকের মতো করে উপস্থাপন করতে পারি, প্রেজেন্টেবল ওয়েতে উপস্থাপন করতে পারি, সেইভাবে ইসলামটাকে ব্র্যান্ডিং করতে পারি, তাহলে হয়তো অনেকের সংশয় খুব নিমিষেই দূর হয়ে যাবে। আমি মিনার ভাইয়ের কথার সূত্র ধরে, আমর ইবনুল আস তিনি মৃত্যুর আগে যে কথা বলেছিলেন সেটার সূত্র ধরে আমি জাস্ট একটা কথা বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। ইসলামের একজন প্রখ্যাত সাহাবী সুমামা ইবনে উসাল, তার ইসলাম গ্রহণের ঘটনাটা অত্যন্ত অত্যন্ত সুন্দর। বাট তিনি ইসলাম গ্রহণের পরে একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন, এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। তিনি বলেছিলেন আল্লাহ রাসূলকে যে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ধর্ম আমার কাছে ছিল ইসলাম, আর ইসলাম গ্রহণের পরে পৃথিবীর সবচেয়ে প্রিয় ধর্ম আমার কাছে ইসলাম। ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে পৃথিবীর সবচেয়ে অপ্রিয় জায়গা আমার কাছে ছিল মদিনা, যেখানে আপনি আছেন। আর ইসলাম গ্রহণের পরে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা আমার কাছে মদিনা। আর ইসলাম গ্রহণের পূর্বে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত নিন্দিত মানুষ ছিল আমার কাছে ইয়া রাসূলুল্লাহ আপনি নিজেই। আর আজকে ইসলাম গ্রহণের পরে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ। তো আমরাও সেটাই বলতে চাই যে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদৌ ভালোবেসে থাকি তাহলে তার জীবনটাকে পাঠ করব, এবং জীবনটা যদি আমরা পাঠ করি তাহলে আমরা মনে হবে যে আল্লাহ রাসূল তিনি জীবন্ত আমাদেরকে মানে আল্লাহ রাসূল জীবন্ত ভাবেই তার বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। ধন্যবাদ মিনার ভাইকে এবং যারা আমাদের সাথে ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের মডারেটর কবির আনোয়ার। অ্যাকচুয়ালি আমি মডারেটর না, মডারেটর তো তুমি ছিলা। ও মডারেটর, ওকে। আচ্ছা, আমি সাইলেন্টলি শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আমি জাস্ট 1 মিনিট একটু জাস্ট এন্ডিংটা দেই। আলহামদুলিল্লাহ, আমি প্রথম থেকে শুনছিলাম এবং মিনার ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান, যে আপনি এত চমৎকার ভাবে এই বিষয়গুলো উঠিয়ে নিয়ে আসছেন। এবং সত্য কথা বলতে আজকের মানে যেহেতু সংশয়বাদ নিয়ে ব্যক্তিগতভাবে আমার পড়াশোনা একটু কম, সো এর জন্য আমি আসলে মানে প্রথমেই ক্লিয়ার ছিলাম যে আসলে টপিক গুলা কতটা হয়তো আমি ক্যাচ করতে পারবো বা আমার জন্য মানে জিনিসটা এনজয়েবল হবে আসলে। তারপর কিন্তু আমি যখন শোনা শুরু করলাম আমি কিন্তু কন্টিনিউয়াস শুনেছি, মাঝখানে শুধু একবার আমি খেতে গিয়েছিলাম, তাছাড়া আর কোনো ব্রেক নেই নাই আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হয়েছে আপনি অত্যন্ত চমৎকার ভাবে, প্রাঞ্জল ভাবে এবং খুব সহজ ভাবে জিনিসগুলা আলোচনা করেছেন। এবং একই সাথে আমি এখানে আমাদের যিনি আজকের মডারেটর মুজাহিদকেও আমি ধন্যবাদ দিতে চাই যে এটা একটা খুব সুন্দর একটা মিউচুয়াল থট শেয়ারিং এ সে পরিণত করেছে এই সেশনটাকে। এবং অনেক সুন্দর কিছু ইনসাইট মুজাহিদও এখানে শেয়ার করেছে। আমার বিশ্বাস এখান থেকে ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্স যারা আছেন তারাও এখান থেকে উপকৃত হবেন। তো ইনশাআল্লাহ মিনার ভাই, আপনাকে আমরা আবারও শেষবারের মতো জাযাকাল্লাহ জানাচ্ছি। আপনি এত ব্যস্ত থাকেন, এত লেখালেখি এবং বিভিন্ন প্রোগ্রামের পরও আপনি আমাদের সময় দিয়েছেন, এবং আমরা আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের ইতকনের কোনো প্রোগ্রামে আমরা আপনাকে পুনরায় ডাকবো। কারণ আমাদের বিশ্বাস যে এত অল্প সময়ে মুজাহিদ যেটা বললো আপনার কাছ থেকে আমরা পুরোটা শুনে শেষ করতে পারিনি, আমাদের যে সময় সীমাবদ্ধতার জন্য অনেক আলোচনা হয়তো থেকে গিয়েছে। তো আল্লাহ চাইলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে কোনো একটা প্রোগ্রামে আপনার কাছ থেকে আমরা আবার শুনবো এবং আপনাকে আমরা আবার আমাদের মধ্যে চাইবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। তো আমরা মনে হয় আমাদের প্রোগ্রাম আজকে এখানেই শেষ করতে পারি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।